made us the ummah of the Holy Prophet sallallahu alaihi wasallam. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক, অদ্বিতীয়, যিনি অক্ষয়, অক্ষয়, যিনি নিরাকার, যিনি নিরাকার, 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 যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়া নবী, মায়া নবী, আকা ইনামদার, মদিনী তাজদার, আকমলি মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন। এবং আজকের এই পবিত্র মঞ্চে, পবিত্র সভায় আমাদেরকে পার্টিসিপেট করা, ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক নলেজকে ইনক্রিজ করার তৌফিক দান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। একটু আর জোরদার পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতা, সচরাচর যেভাবে জালসা হয় সেই রকম কিন্তু আজকের এটা জালসা নয়। আজকের জালসা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। তন্মধ্যে এক নাম্বার বিষয় দিয়েছেন শিরক ও বিদআতের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার বাস্তবে উদাহরণ কি। দুই নাম্বার বিষয় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদদাতা বা গায়েবের জ্ঞানী, নবীকে বলা যাবে কি যাবে না। তিন নাম্বার বিষয় আছে কবর জিয়ারত, মাজার জিয়ারত বৈধ কি বৈধ নয়, যদি বৈধ হয় সো হাউ টু ভিজিট দ্য গ্রেভ অফ দ্য মুসলিম পিপল, মুসলমানদের কবর আমরা কিভাবে জিয়ারত করব। এই তিনটি বিষয় আছে। চার নাম্বার বিষয় আমার তরফ থেকে, চার নাম্বার বিষয়টা হলো বর্তমান একটা খুব বেশি হাওয়া চলছে বাংলাদেশে। হাওয়াটা একটু একটু আমাদের দেশেও লেগেছে কি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী হয়েছেন, 40 বছর আগে না 40 বছর পরে? কথা বুঝতে পারছেন না? আচ্ছা, এই চারটি বিষয়ে আলোচনা হবে, তারপরে প্রশ্ন উত্তর হবে, ইনশাআল্লাহ সবকিছু হবে। তবে ঠান্ডা মেজাজে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনি বসবেন। এটা রাখেন কি করেন? হ্যালো হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। যারা প্রশ্ন করবেন তারা একটা কাগজে একটাই প্রশ্ন দিবেন, আর গোটা একটা হিস্ট্রি বয়ান করবেন না। মেইন প্রশ্ন আপনার কি সেটাই লিখবেন। কথা বোঝা গেল? মানে লম্বা লম্বা যদি প্রশ্ন দেন, পড়তে গিয়ে একটা প্রশ্ন পড়তে পড়তে টাইম শেষ, এইরকম করা যাবে না। সম্মানিত শ্রোতা, আমি এই চারটা বিষয় নিয়ে আলোচনা করবো খুব সংক্ষিপ্ত আকারে, কারণ বৃষ্টি হচ্ছে, কিছু মানুষ হয়তো ভাবছেন যে বেশি বৃষ্টি আসলে পালাবো। প্রথমত, আমার অভ্যেস মোতাবেক যেখানে জালসা করি দরুদ ও সালাম প্রসঙ্গে একটা না একটা অবশ্যই হাদিস শরীফ পড়ি। আমরা বলি দরুদ শরীফ পড়তে হবে, না পড়লে হবে, এই না পড়লে চলবে, না পড়লে চলবে না। কারণটা কি? কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন বান্দারা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো এবং সম্মানজনক সালামও জানাও। আল্লাহ তাআলা রাসূলের প্রতি দরুদও পড়তে হবে, সম্মানজনক সালামও জানাতে হবে। তো দরুদ পড়তে হবে না হবে না? হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্নটা হলো, হুজুর দরুদ পড়তে হবে আর সম্মানজনক সালাম জানাতে হবে, কিন্তু আপনারা সুন্নিরা যে সালাম জানান, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, এটা তো সম্মানই নাই।
বাংলাদেশে বহু বক্তাই কথা বলে যে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, এটাতে সম্মান নাই। ইয়া আইয়ুহান নবী, এটাতে সম্মান আছে। মানে আইয়ুহা বললে সম্মান হবে, আর আইয়ুহা যদি না বলা যায়, ইয়া নবী যদি বলা যায়, তাহলে সম্মান হবে না। এটা তাদের ধারণা। কথা বুঝতে পারছেন? এই জন্য ইয়া নবী সালামুন আলাইকা এটা পড়তে চায় না। আমি গতকালকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে এই আলোচনাটা করতে শুনেছি। সৌদি আরব থেকে এসে পড়াশোনা করে এসে এই আলোচনা করে। তার কথা মোতাবেক ইয়া বলে আহ্বান করা এটা হলো অসম্মানজনক, অসম্মান সূচক একটা শব্দ। ইয়া আইয়ুহা বলতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, সম্মানিত শ্রোতা। প্রথমটা হলো এই ইয়া আর আইয়ুহা, এই দুইটা শব্দ একটা সম্মানবাচক একটা সম্মানবাচক নয়, পেল কোথায়? আমরা তো অনেক গ্রামার পড়েছি, বা নহমি পড়েছি, হেদায়েতুন্নাহ পড়েছি, শারে জামি পড়েছি, কাফিয়া পড়েছি, তাহরিরে সামবাট পড়েছি, সওয়ালে বাসুলি পড়েছি, আরো বহু আরবি গ্রন্থ পড়েছি। মুফতি সাহেব অনেক আছেন, কোথাও তো এই কথা লিপিবদ্ধ নাই যে ইয়া বললে অসম্মান হয়ে যাবে আর আইয়ুহা বললে সম্মান হয়ে যাবে। যদি অসম্মান হয় ইয়া বললে, মুসলমান বলুন তো আল্লাহ তাআলাকে অসম্মান করা যাবে? না, বলুন না। তাহলে কি বলেন আপনার? ইয়া আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাহ? ধরে বলুন, ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন। তো এখন যদি ওদের কথা মতো যদি ইয়া বললে অসম্মান হয়, তার মানে হলো ইয়া আল্লাহ এই অসম্মানজনক আল্লাহ। কথা বুঝতে পারছেন না? তার মানে হলো এরা না তো গ্রামার বুঝে, না প্র্যাকটিক্যাল কোরআন ও হাদিস বুঝে। কথা বুঝে গেল? 2 নম্বর বিষয়। আচ্ছা বলেন তো, রাসূলকে কে বেশি সম্মান করতে জানেন, আপনারা না সাহাবারা? ধরে বলতে হবে কে? আপনারা না সাহাবারা? সাহাবারা। এটা কনফার্ম। আমরা যতই সম্মান করি না কেন, সাহাবীদের থেকে বেশি আমরা নবীকে সম্মান করতে পারবো না। সম্মানিত শ্রোতা, এখন আসুন সাহাবারা কি বলে ডাকতেন? ইয়া বলে ডাকতেন না ইয়া আইয়ুহা বলে ডাকতেন? হাদিসটি শুনুন। হাদিসটি সিয়াই সিত্তার বহু হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে, অন্যান্য আরো রেফারেন্স, কিন্তু একটা রেফারেন্স দিই। এই হাদিসটি সৌদি আরব থেকে ছাপানো, সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 2, হাদিস নাম্বার 7707। কত নাম্বার হাদিস বললাম? 7707। 7707 এর মধ্যে লিপিবদ্ধ আছে 12ই রবিউল আউয়াল শরীফ, সোমবারের দিনে, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সেই হিজরতের ঘটনা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, ফাসাইদা রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির আগমন দিবসে, নবীজির আগমন দিবসে যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, যারা বয়স্ক ছিলেন, যারা বৃদ্ধা মা বোনরা ছিলেন, তারা ওই বাড়ির ছাদে চেপে গেলেন। আর যারা যুবক ছিলেন, ইয়াংস্টার, যারা ইয়াংস্টার ছিলেন, যুবক ছিলেন, আর মদিনার যে গোলামরা ছিল, এই মদিনার গোলামরা আর ইয়াংস্টাররা মদিনার গলিতে গলিতে, পাহাড় পর্বতে বিক্ষিপ্ত হয়ে জুলুস বার করলেন। আর জুলুসে তারা নারা দিচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন। স্লোগানটা কি ছিল ভাই? ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এই ওয়াহাবি দেওবন্দি আহলে হাদিস যতগুলো আছে, এদের কথা মোতাবেক যদি ইয়া বলা মানে হলো অসম্মান করা, যদি ইয়া মানে হলো অসম্মান সূচক শব্দ ব্যবহার করা, তার মানে হলো এই, এদের কথা মোতাবেক সাহাবায়ে কেরাম ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে সম্মান করলো না অসম্মান? আর ওদের মধ্যে কি হলো? অসম্মান। এটা বন্ধ রাখতে হবে। ওদের মধ্যে কি হবে? অসম্মান। সাহাবারা অসম্মান করেছেন? বলুন না বাবা। তার মানে ভুল আপনার মধ্যে না সাহাবীদের মধ্যে? কার মধ্যে? জোরে বলতে হবে। ভুলটা কার মধ্যে? হয়তো সাহাবীরা ভুল, না হলে ওয়াহাবীরা ভুল। দুইটার মধ্যে একটা। সাহাবীরা ভুল আর না হলে ওয়াহাবীরা ভুল। এখনো সময় আছে মেনে নেওয়ার, যে নিজের ভুলটাই মেনে নিতে হবে। সাহাবীকে ভুল প্রমাণ করা যাবে না।
কারণ আপনার জন্য নবীর কোনো হাদিস নাই, আপনার জন্য নবীর কোনো হয়তো বাশারাত নাই, কিন্তু সাহাবীর প্রসঙ্গে নবী বলছেন আসহাবি কান্নাজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার উম্মতিরা শুনে নাও, আমার সাহাবারা হলো আকাশের তারকার মতো। এই সাহাবীদের মধ্যে কোনো একটি সাহাবীর তোমরা যদি অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সাহাবীদেরকে বেয়াদব বানানো যাবে? এই সাহাবীদেরকে গুস্তাখে রাসূল বানানো যাবে না। সাহাবায়ে কেরামের প্রসঙ্গে আমার নবী বলছেন, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, হাদিসটি মিশকাত শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 554 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবী বলছেন, মান রাআনি লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও মান রাআনি, সেই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতেই পারে না যে মুসলমান আমার দিদার করেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের থেকে আমরা বেশি আদব নবীজিকে করতে পারবো না। আমাদের থেকে উনাদের ভালোবাসা, মহাব্বত, রেসপেক্ট, সম্মানটা বেশি ছিল না কম? আচ্ছা, তারা ইয়া বলে আহ্বান করেছেন কি করেননি? করেছেন। আইয়ুহা তো বলেননি, ইয়া মুহাম্মদ বলছেন, ইয়া আইয়ুহা মুহাম্মদ বলেননি, ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহা রাসূল বলেননি। কথা বুঝতে পারছেন না? তাহলে এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা এর মতো ব্রাদার সিস্টার যতগুলো বার হয়েছে, এদের কথা মোতাবেক ইয়া বললে যদি অসম্মান হয়, সাহাবীরা অসম্মান করেছে। নাউজুবিল্লাহ। 3 নাম্বার বিষয় এটাকে নিয়ে। আচ্ছা, নবীমর পরশমণি, নবীমর সরার খনি, নবীর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। এটা গজল হয় কি হয় না? এটা কি বাংলা না ইংরেজি গজল? বাংলা গজল। লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। বাংলা গজল লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোন যদি আরবি গজল লিখে, আরবি গজল লিখে, আর আমাদের মুফতি সাহেব যদি বলে যে কাজী নজরুল ইসলাম আরবি গজলটা লিখতে গিয়ে ভুল করেছে, ঠিক আছে, তাহলে একটু ভাবনা চিন্তা করার বিষয় আছে। একটু ভাবনা চিন্তা করার বিষয় আছে না নাই? যে নজরুল সাহেব বাংলা শিক্ষিত মানুষ, হয়তো আরবি লিখতে গিয়ে একটু ভুল করতে আপনার এখানকার কোন ইংলিশ মাস্টার শেক্সপিয়ারের কবিতার উপর প্রভাবিত হয়, ও বলছে আমি কবি লিখব, সে কবিতা লিখেছে। ইউনিভার্সিটি একজন ব্যক্তি যদি বলে এর কবিতাতে কিছুটা মিস্টেক হয়েছে, ইংলিশে কিছু মিস্টেক হয়েছে, যেহেতু বাংলা মিডিয়ামের মানুষ, বাঙালি মানুষ, ইংলিশ পড়তে গিয়ে মিস্টেক করতে পারে। 2 নাম্বার, এই যে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুসলমান এটা লেখক কে? কোন বাঙালি? এটা হানা বলতে হবে। এই ধরুন এটা বাঙালি না। উর্দু ভাষার লেখক না। এটা কি ওই ফার্সি ভাষার লেখক না। এটা কি আপনার ওই ভোজপুরি ভাষার লেখক না। এই আপনার কবিতাটা লিখেছে আরব দেশের বিখ্যাত কবি। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, আচ্ছা একটা কথা, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, এটা সবথেকে বেশি গাওয়া হয় কোথায়? আরব দেশে না নন আরব দেশে? বলতে হবে। কেউ বলতে পারেন হুজুর এটা তো বাংলাদেশে চলে, ইন্ডিয়াতে চলে, পাকিস্তানে কিছু কিছু জায়গায় চলছে, নেপালে চলছে, এটা কেউ ভাবতে পারে। এটা হলো বেঙ্গলি, মেড ইন ইন্ডিয়া, মেড ইন আপনার চায়না, মেড ইন বাংলাদেশ, কেউ বলতে পারে। কিন্তু আমি আপনাকে বলছি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, এই গজলটি বা এই কবিতাটি সব থেকে বেশি আরব কান্ট্রিতে চলে। আপনি সৌদিতে যান, ইয়া নবী সালামুন আলাইকা পাবেন। আপনি মিশরে যান, ইয়া নবী সালামুন আলাইকা পাবেন। আপনি দুবাই যান, ইয়া নবী সালামুন আলাইকা পাবেন। আপনি কুয়েতে যান, ইয়া নবী সালামুন আলাইকা পাবেন। আপনি আরব ইমারাতে যান, ওখানে ইয়া নবী সালামুন আলাইকা পাবেন। আর একটি ছোট্ট ছোট্ট মুন্সি নয়, বরং দেশে যখন বড় একটা অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানগুলোতে ইয়া নবী সালামুন আলাইকা চলছে বলে। সুবহানাল্লাহ।
যদি মিথ্যা মনে হয় আমার কথা, উঠাও গুগল, উঠাও ইউটিউবে লেখেন ইয়া নবী সালামুন আলাইকা ইন কুয়েত, চলে আসবে ভিডিও। ইয়া নবী সালামুন আলাইকা ইন দুবাই, চলে আসবে ভিডিও। ইয়া নবী সালামুন আলাইকা ইন মিশর, ইজিপ্ট, চলে আসবে ভিডিও। ইয়া নবী সালামুন আলাইকা ইন কাতার, কাতারে চলে আসবে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়ামান, ইয়ামানে চলে আসবে। ইয়া নবী সালামুন আলাইকা ওমান, ওমানে চলে আসবে। আরব দেশের এতগুলো লক্ষ কোটি জনতা, এরা ইয়া নবী সালামুন আলাইকার মধ্যে অসম্মান খুঁজে পেল না, নবীর ভালোবাসা খুঁজে পেয়েছে। আর বাংলাদেশের বাঙালিরা এরা বলছে ইয়া নবী বললে অসম্মান হবে। আমি বলবো ভাই, আরব দেশের সঙ্গে আরবি ভাষায় কেউ যদি তুলনা করতে চায়, নিজেকে কোনোদিন হতে পারে না। কথা বুঝতে পারছেন না? তুমি বাঙালি নিয়ে বড় বড় কথা বলো, সমস্যা নাই। তুমি বাঙালি মানুষ, বাংলা নিয়ে যে বাংলা এটাতে এরকম মিস্টেক হলো, ওইরকম মিস্টেক হলো, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো ইয়া নবী সালামুনের কালিকা চলবে না। আপনারা কি পড়েন ভাই? পড়েন? কেউ যদি না পড়তে চায় তাকে আমি মারতে যাবো না, কিন্তু খবরদার হসিয়ে নিজের মূর্খামি প্রকাশ করা যাবে। বেয়াদবি হবে, এই কথাটা বলা মানে হলো তুমি মূর্খ। যে বলবে ইয়া নবী বললে মূর্খ, আপনার বেয়াদবি হবে। ইয়া নবী পাঠ করা যাবে না, তার মানে হলো এই নিজেকে মূর্খ প্রমাণ করতে চায়। এরপরে কেউ বললে নিষেধ মানবো না? আচ্ছা, তো দরুদও পড়তে হবে আর সালামও পড়তে হবে। বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে সব থেকে বেশি যেই দরুদটি ফেমাস হয়েছে, ওই দরুদের নাম কেউ বলতে পারবে? বিশ্বের মধ্যে সব থেকে বেশি যেই দরুদ শরীফটি পাঠ করা হয়, সেই দরুদ শরীফটি কি কেউ বলতে পারবে? বলতে পারছে না। বর্তমান যুগে কিছু মানুষ আছে যারা বলে যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ চলবে না, বলে কি বলে না? বিশ্বের মধ্যে, গোটা কায়নাতের মধ্যে যতগুলো দরুদ চলে, এই দরুদের মধ্যে সব থেকে ফেমাস দরুদ, সব থেকে বেশি পাঠ করনে वाला দরুদ, সব থেকে বেশি পাঠ করা হয় এই দরুদটা কোন দরুদ? হ্যাঁ, যদি বলতে চান হুজুর দরুদ ইব্রাহিম, আমি বলবো তোমার গবেষণায় কমই আছে। সব থেকে বেশি পৃথিবীর বুকে, সে সুন্নি হোক, ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, জামাতি হোক, যাই হোক না কেন, সব থেকে বেশি যে দরুদ শরীফটি পড়ে, সেই দরুদ শরীফটি দরুদ ইব্রাহিম। সেই দরুদটি সেই দরুদ নয় যেটা নবী শিখিয়েছেন, নবীজির শিখানো দরুদ নয়, বরং সেই দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, দরুদের ক্ষেত্রে যেভাবে সব থেকে বেশি প্রচলিত দরুদ, সব থেকে বেশি পাঠ করা হয় যে দরুদ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিসে নবীজি শিখাননি, তারপরও সব থেকে বেশি ফেমাস হয়েছে। দরুদ সালাম যতগুলো আছে পৃথিবীর মধ্যে, সব থেকে ফেমাস সালাম, সব থেকে বেশি পাঠ করনে वाला সালাম নবীজির প্রতি কোন সালাম বলুন তো? এই ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। মুসলমান এটাকে বিদআত বলা, এটাকে নাজায়েজ বলা, এটাকে হারাম বলা মানে হলো সূর্যকে লালটেন দেখানো। কাকে দেখানো? সূর্যকে লালটেন দেখানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ব্যক্তিদের থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা ভাই কেউ ভুলে যায়, আমরা ভুলি না। আমরা কেউ ভুলে যায় সালাম পড়তে, আমরা সালাম পড়তে ভুলি। কেউ দরুদ পড়তে ভুলে যায়, আমরা দরুদ পড়তে ভুলি। কেন ভুলি না? তার কারণটা হলো আমার নবী বলেছেন, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলছেন মান নাসিয়া সালাতা আলাইকা খাতিয়া তারিকাল জান্নাহ। দয়ার নবী মায়া নবী বলছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে যায়, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে গেছে, সেই ব্যক্তি জান্নাতের রাস্তাকে ভুলে গেছে, সেই ব্যক্তি জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়েছে। সুতরাং জান্নাতের রাস্তা যদি ছেড়ে না দিতে চান, জান্নাতের রাস্তা যদি ভুলতে না চান, জান্নাতের রাস্তায় যদি থাকতে চান, দরুদ ভুলা চলবে ভাই? চলবে না। এই যে দরুদ পড়ুন, আল্লাহুম্মা
চ্যাপ্টার শেষ হলো। 2 নাম্বার চ্যাপ্টার যেটা আমার তরফ থেকে বেঁধেছিলাম সেটা হলো বর্তমানে কিছু মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন 40 বছরের পরে। বলছে বাংলাদেশের এক বক্তা শেখ আহমদুল্লাহ নাম, শেখ আহমদুল্লাহ নাম। আমি ওকে গালি দিচ্ছি না, গালি দিচ্ছি না বাবা, গালি দেওয়ার আমার অভ্যাস নেই, কাউকে গালি দেবো এটা হতে পারে না। তবে উনার একটা ওয়াজ শুনুন, কেন বলছি আমি কথাটা। নবুয়তের পূর্বে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ কি ধর্ম নিয়েছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা। এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর রাস্তা খুলে বলে না কি বললো যে 40 বছর পূর্বে উনি নিজে তো নবী ছিলেন না। এই ধরনের ধারণা আপনাদের আছে? আছে। এই বেদ ইসলাম বর্তমান যুগে কখন কে কি কথা বলে তা বোঝা খুব মুশকিল আছে কি নাই? একমাত্র জামাত, একমাত্র ফিরকা যারা কোরআন ও হাদিসের উপর অটল থাকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার মৌলভী মুন্সি যদি একদিকে চলে যায় আর কোরআন হাদিস দিয়ে যদি কোনো জিনিস প্রমাণিত হয়, এই মানুষ একটা জামাত আছে গোটা দুনিয়ার মানুষকে ছেড়ে দিতে পারে, কিন্তু কোরআন হাদিসকে ছাড়বে। ওই জামাতের নাম কি? সুন্নি জামাত। সেটার নাম কি? এই জন্য আমাদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, আমরা মাস্টার ডাক্তার নাই খলনায় মৌলভী মুন্সি দেখি না, আমরা দেখি কোরআন হাদিস আছে কিনা। ব্রাদ ইসলাম, আচ্ছা আপনাদের জিজ্ঞেস করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন না 40 বছরের আগে নবী হয়েছেন? এটা আপনি বেশি জানেন না নবী বেশি জানেন? হ্যাঁ, এটা কে জানে বেশি, আপনি না আমার নবী? নবী আগে জানেন। তো নবী যদি বেশি জানেন তো নবীকে জিজ্ঞেস করে যান না রে বাবা, হুজুর আপনি কখন নবী হয়েছেন? সমাধান হয়ে যা। 1400 বছর পরে নতুন নতুন ফিরকার আবির্ভাব হচ্ছে, নতুন নতুন আপনার কি বলছে গুমরাহি আসছে। হুজুর এই সময় ঝামেলা লাগলো, আপনি কখন নবী হয়েছেন? নবীকে জিজ্ঞেস করুন। তো আপনারা কি জিজ্ঞেস করবেন? আপনাদের পূর্বে সাহাবারা জিজ্ঞেস করেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। আমি 3খানা সহিহ হাদিস দিচ্ছি, একটাও জাল নয়, একটাও জয়ীফ নয়। কেউ যদি এই 3টার মধ্যে একটাকেও জাল হাদিস প্রমাণ করতে পারে 10 লাখ টাকার পুরস্কার দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। 3টার মধ্যে একটাকে কেউ যদি জাল প্রমাণ করতে পারে, জাল হাদিস, কারণ আমরা যখন হাদিস দিই ফট করে কিছু মানে বলি জাল হাদিস বলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শুরু। তো একটাকে কেউ যদি জাল প্রমাণ করতে পারে, একটা জাল হাদিস প্রমাণ করলে কত লাখ বলুন না? 10 লাখ। নেওয়ার যদি ইচ্ছা থাকে ভাই কোনো সমস্যা নাই, প্রমাণ করে দাও, নিয়ে চলে যাও। মুসলমান আপনাকে বলতে চাই হাদিসগুলো শুনুন। এই হাদিসটির মধ্যে প্রথম হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে। সিয়াইসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান তিরমিজি। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 201। আপনার কিতাবটি ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। কোথা থেকে ভাই? দেওবন্দ থেকে। সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার কত বললাম? এটা মুখস্থ রাখছেন না যে কত? 201 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালু মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাহাবীগণ জিজ্ঞেস করলেন নবীজিকে, সাহাবীগণ জিজ্ঞেস করলেন মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়াতু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে? আপনার জন্য নবুয়ত কখন নির্দিষ্ট হয়েছে? আপনার জন্য নবুয়ত কখন প্রদান করা হয়েছে? সাহাবারা স্পষ্ট ভাষায় সাহাবারা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? সাহাবারা যখন জিজ্ঞেস করলেন নবী উত্তর দিয়েছেন কি দেননি ভাই? আচ্ছা, নবী যেটা উত্তর দিয়েছেন সেটাই আমাদের উত্তর হবে, সেটাই আমাদের
আকিদা হবে, না মর্মী মুন্সি যেগুলো পড়ে বেড়াচ্ছে ওগুলো হবে? কোনটা বা? নবী যেটা দিয়েছেন সেটাই হবে। মুসলমান নবী উত্তর দিচ্ছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমি কখন নবী হয়েছি, ওই সময় যখন নবী হয়েছে তখন তো সময় ছিল না, টাইম ছিল না, ওয়াক্ত ছিল না, আমার মুখটাই তো সর্বপ্রথম সৃষ্টি। এই জন্য নবীজি কখনটা বাদ দিয়ে বলছেন, আমি তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে চিনেন বা? জোরে বলুন না। হ্যাঁ, 40 বছর পরের লোক। আদম আলাইহিস সালাম 40 বছর পরের লোক। আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন, নবী বলেছেন তখনও আমি নবী ছিলাম। আরেকটা হাদিস শোনাই, একটা সহিহ হাদিস হলো, ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটা বয়ান করার পরে, হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটা হলো হাসান এবং সহিহ সনদে বর্ণিত হাদিস। 2 নম্বর হাদিস, এই হাদিসটি রিপোর্ট আছে মুস্তাদরাক লিল হাকিম, হাদিস নাম্বার 4209। কত নম্বর হাদিস বললাম? 4209 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন আব্দুল্লাহ বিন শাকিক, আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। ওয়া আন মাইসরাতুল ফকর, মাইসরাতুল ফকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, মাতা কুনতা নাবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী ছিলেন? কুনতা কখনো কখনো সিরতার মানে হয়, কথা বুঝতে পারছেন না? ওলামা ইকরাম আছেন। কানা কখনো কখনো সারার মানে হয়, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী হয়েছিলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী উত্তর দিচ্ছেন, নবী উত্তর দিচ্ছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটা হলো ইসনাদ অনুযায়ী, সনদ অনুযায়ী সহিহ হাদিস। সুতরাং এটাকে জাল বানানো যাবে না। কয়টা হাদিস হলো ভাই? দুইটা। আরেকটা হাদিস নেন, 10 লাখ, প্রায় 10 লাখ হাদিসের গবেষক হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, এদের থেকে শতগুণ বড় আলিম, শতগুণ বড় আপনার ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16632। কত নাম হাদিস বললাম? 16632 এর মধ্যে লিপিবদ্ধ আছে। ওখানে লিপিবদ্ধ আছে আন আব্দুল্লাহ বিন শাকিক, আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাজুলান, একজন সাহাবী, ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা জুইতা নাবিয়্যা, মাতা জুইতা নাবিয়্যা, জালা ইয়াজালু মান হলো বানানো, জুইলতা ফেলে মাজি মাজহুল। এখানে স্পষ্ট ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, সাহাবী রাসূল জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা জুইলতা নাবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখন নবী বানানো হয়েছে? স্পষ্ট কথা। মুসলমান এর উত্তরে নবীজি বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি কখনো নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন। রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন, এর অর্থটা কি? এর অর্থ বলতে গিয়ে ইমাম মুল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আই কাবলা তাআল্লুকে রূহিহি বিজাসাদিহি, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামের রূহের সম্পর্ক তার শরীরের সঙ্গে হয়নি, নবী বলেন তার পূর্বেও আমি নবী ছিলাম। জয় বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই নবীর ভাষায় আল্লাহ তাআলা রাসূল বলছেন যে আমি ঈসা আলাইহিস সালামের পূর্বেও নবী ছিলাম, মুসা আলাইহিস সালামের পূর্বেও নবী ছিলাম, দাউদ আলাইহিস সালামের পূর্বেও নবী ছিলাম, শীস আলাইহিস সালামের পূর্বেও নবী ছিলাম, নূহ আলাইহিস সালামের পূর্বেও নবী ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বেও নবী ছিলাম, আমি কি বলছে আদম আলাইহিস সালামের পূর্বেও নবী ছিলাম। আই কাবলা তাকলিকে আদম, অর্থাৎ আদমের যখন তাকলিক কমপ্লিট হয়নি
এটা আপনার হতে পারে, আপনার মৌলবীর হতে পারে, আপনার মাস্টার ডাক্তার নায়ক খলনায়কের হতে পারে। এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এই কিতাবগুলোকে কেন্দ্র করে বহু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলছে, দেখো নবীজি 40 বছর বয়সে বেসাত পেয়েছেন বা বেসাত হয়েছে নবীজির 40 বছরে। আচ্ছা, বেসাতের মানে কি? বেসাতের মানে কি নবী হওয়া? হ্যাঁ, কোন ডিকশনারিতে আছে বা বেসাতের মানে হলো নবী হওয়া? আমি দেখেছি শাইখ আহমদুল্লাহ যখন লেকচার দিয়েছে, তারপরে অনেক ওর সাপোর্টে খালি বেসাত বেসাত বেসাত। আমরা মানি 40 বছরে গিয়ে নবীজি কি করেছিলেন ভাই? নবুয়তের প্রকাশ করেছিলেন। জয় বলে সুবহানাল্লাহ। বেসাত মানে হলো, বেসাত মানে হলো নবুয়তকে এলান করা, নবুয়তকে প্রকাশ করা, নবুয়তকে জাহির করা। মুসলমান যখন রূহের জগৎ ছিল, মানব দানবের জগৎ নয়, রূহের জগতেও আমার নবী নবী ছিলেন। জয় বলে সুবহানাল্লাহ। কোরআন উঠিয়ে দেখেন, রূহের জগতেও আল্লাহ তাআলা গোটা সমস্ত নবীগণের কাছে আপনার ওয়াদা নিয়েছেন, আমার নবীকে যখন আমি দুনিয়াতে প্রেরণ করব, তখন তোমরা এই নবীকে মাদদ করবে, এই নবীর তোমরা সহযোগিতা করবে। জয় বলে সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির পূর্বে রূহের জগতেও আমার নবী নবী ছিলেন কি ছিলেন না ভাই? ছিলেন না? 40 বছর পরে নবী হবেন? হে মুসলমান, এইরকম ধারণা করা যাবে না। যে বলবে 40 বছর পরে নবী হয়েছেন, তার ধারণাটা হলো বিদআত ধারণা, এই ধারণা হলো নোংরা ধারণা, এই ধারণাটা হলো গুমরাহ ধারণা। এই ধারণার বশবর্তী হয়ে নিজের ঈমান আমলকে বরবাদ করবে না। একবার দরুদ শরীফ 2টা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল নাকি ভাই? 2টা ক্লোজ হলো, আর রয়েছে 3টা। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। এই প্রশ্ন দেখুন, সম্মানিত মুসলিম সমাজ, 2 নাম্বার বিষয় হলো আপনার ওই দিক থেকে শুরু যখন করেছি, কবর জিয়ারত। কবর জিয়ারত মনে রাখবেন, শিরক এন্ড বিদআত এই চ্যাপ্টারটা একটু পড়ে রাখছি, কারণ এটাকে একটু বিস্তারিত আলোচনা না করলে হবে না। হ্যাঁ, না শিরকটা নিয়ে আলোচনা করা এটা সমস্যা নাই। আচ্ছা, শিরকটা নিয়ে আলোচনা করছি। ইসলাম শরীয়তে যে সমস্ত গুনাহের উল্লেখ হয়েছে, যে সমস্ত গুনাহের উল্লেখ হয়েছে, এই গুনাহ সমূহের মধ্যে সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরক। সেটা কি? শিরক। কোন বান্দা যদি শিরক করে, কোন ব্যক্তি যদি শিরক করে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 48 এবং সূরা নিসা আয়াত নম্বর 116 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা শুনে নাও, যদি কোনো ব্যক্তি শিরক করে, শিরককারীকে, শিরক করনে ওয়ালাকে আল্লাহ কখনো মাফ করবেন না। শিরক ব্যতীত অন্য কোন গুনাহ যদি কেউ করে, তাহলে আল্লাহ যদি চান তাহলে তাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। শিরকের নিচে যেগুলা গুনাহ, এই গুনাহ কোন বান্দা যদি করে, আল্লাহ যদি চান মাফ করতে, অবশ্যই মাফ করে দিবেন। কিন্তু শিরক করলে মাফ পাওয়া যাবে না। শিরক করে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, সে জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে কোনোদিন ও অবসর পাবে না। সম্মানিত শ্রোতা, এদিকে ধ্যান দেন, কেউ কিচিরমিচির করবেন না। শিরক হলো 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হলো শিরকে আকবার, একটা হলো শিরকে আসগর। একটা হলো বড় শিরক, আর একটা হলো ছোট্ট শিরক। মুসলমান কেউ যদি বড় শিরক করে, তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। আর ছোট্ট শিরক করলে ঈমান ও ইসলাম থেকে বের হবে না, তবে সে গুনাহগার হবে। বড় শিরকের উদাহরণ দিই, বড় শিরকের উদাহরণ দিই, যেমন কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে যদি কেউ ইলাহ মনে করে, খোদা মনে করে, রব মনে করে, এটা শিরক হবে। কথা বুঝতে পারছেন না? কারণ আমাদের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ তাআলার জাত,
আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার ইবাদত, এই সমস্ত জিনিসে কাউকে শরীক করে নেওয়ার নাম হলো শিরক। কথা বুঝতে পারছেন? আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর ইবাদত, এই সমস্ত বিষয়াদিতে কেউ কাউকে যদি শরীক করে, এটা হয়ে যাবে শিরকে আকবার। শিরকে আকবার। শিরকে আসগার, শিরকে আসগার যেমন আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন যে দেখাওয়া করার জন্য কোন ইবাদত করা, এটা হলো শিরক। দেখাওয়া করার জন্য মানুষ দেখানো নামাজ পড়া, এটা হলো শিরক। কিন্তু এটা শিরকে আসগার। শিরকে আসগার নিয়ে অতটা ঝামেলা নাই, ঝামেলাটা হলো আপনার শিরকে আকবার নিয়ে। হযরত বললেন যে বর্তমান সুন্নি মানুষরা ওসিলা পেশ করে, আর কিছু কিছু মানুষ এটাকে শিরক বলে। এটা ভালো হয়, হ্যাঁ? কিছু কিছু মানুষ কি করে? শিরক বলে। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের শিক্ষা দিয়েছেন না শিরক থেকে নিষেধ করেছেন? কোনটা? জোরে বলুন না। শিরক করতে বলেছেন না শিরক ছাড়তে বলেছেন? তার মানে আল্লাহ যা যা করতে বলবেন তা তা শিরক হবে না। কথা বুঝতে পারছেন? রেজাল্ট ক্লিয়ার। আল্লাহ তাআলা শিরক ছাড়তে বলেছেন আর ইবাদত করতে বলেছেন। তো যেটা যেটা আল্লাহ তাআলা করতে বলেছেন সেটাকে শিরক বলা যাবে? যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা মায়েদা আয়াত নাম্বার 35 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ভয় করতে বললেন কিনা? বাপ করতে বললেন। তার মানে ভয় করাটা শিরক হতে পারে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহ তাআলার কাছে ওয়াসিলা পেশ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াসিলা পেশ করতে বলেছেন। যখন আল্লাহ তাআলা পেশ করতে বলবেন সেটা শিরক হবে না? শিরক হবে। তার মানে হলো এই, এখন যদি কেউ কোনো ব্যক্তি বলে ওয়াসিলা বা মাধ্যম বা মেডিয়েশন, ওয়াসিলা মান্য করা, ওয়াসিলা পেশ করা, এটা শিরক। যে বলবে শিরক সে ভুল না ঠিক? ভুল না ঠিক? শিরক এবং কুফর এমন একটি ফতোয়া, শিরক এবং কুফর এমন একটি ফতোয়া, যেই ফতোয়ার প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে শিরকের ফতোয়া লাগায় অথবা কুফরের ফতোয়া লাগায়, কথা বুঝতে পারছেন না? কাউকে বললো এ কুফর করেছে, এ শিরক করেছে, নবী বলেছেন তার উপর যদি কেউ শিরকের ফতোয়া লাগায়, কুফরের ফতোয়া লাগায়, আর যার উপর লাগিয়েছে সে যদি সত্যিকারী শিরক না করে, সত্যিকারী কুফর না করে, যে ফতোয়া দিবে ওই শিরক এবং কুফরের ফতোয়া তার উপর ঘুরে এসে পড়ে যাবে। কথা বোঝা গেল? বোঝা গেল? এবার যে বলছে ওসিলা ধরা শিরক, ওসিলা করা শিরক, ওসিলাকে ওসিলা বানানো শিরক, এই ব্যক্তি যেহেতু ওসিলার উপর শিরকের ফতোয়া লাগিয়েছে, ওসিলাটা কি শিরক প্রমাণ হলো না? এবার বলুন তো, যে ব্যক্তি ওসিলাকে শিরক বলেছে এর উপর কোন ফতোয়া যাবে? এজন্য না কিসের ফতোয়া? ও নিজেই শিরক করবে, এখন ওর ফতোয়া ওর দিকে চলে যাবে, ও নিজেই মুশরিক হয়ে যাবে। এই জন্য বলছি ভাই, বেটি দেওয়ার আগে একটু ভালো করে দেখে শুনে নিয়েন। ভালো বলুন না, বেটি দেওয়ার আগে একটু ভালো করে দেখে শুনে নিয়েন। বেটি দেওয়ার পরে বসতিয়ে কোনো লাভ হবে? আপনারা বেটিকে ওই খোঁজে মাটি দিয়ে আসবে, দোয়াও করবে না, আর 40 আর কিছুই করবে না, সবই বেদাত করে দিবে। এই জন্য আগে দেখে না, আগে চেক করে না যে বেটি দিচ্ছি জাহান্নামে তো দিচ্ছি না। কথা বুঝতে পারছেন? এটা আমরা বলি মুসলমান। কারণটা হলো যে আজকাল বর্তমান চোরের মায়ের, বলতে হবে চোরের মায়ের বড় বলা, এটা বুঝতে পারছেন? এতদিন বুঝতে পারছিলাম, এই বক্তৃতার জগতে এসে এখন বুঝতে পারছি, যারা চুরি করে, যারা ইমান চোর, তারই বলা বড় বড় নাকি মুসলমান। তো শিরক, যারা শিরক করবে তারা মুশরিক হবে। শিরক করলে তার কোনো ক্ষমা নাই। সুতরাং যেই ব্যক্তি না জেনে, না বুঝে, না আপনার ভাবনা চিন্তা করে, রিসার্চ না করে উল্টাপাল্টা মুসলমানদের উপর শিরকের ফতোয়া লাগাবে, এরাই হলো আসল মুশরিক, এরাই হলো আসল শিরককারী। কথা বুঝতে পারছেন? এদের জন্য হামেশা কার কোথায় যাবে না?
জাহান্নামে যাবে। মুসলমান, আচ্ছা আপনারা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে কি মনে করি? নবীজি গায়েব জানতেন না জানতেন না? জোরে বলতে জানতেন কি জানতেন না? কিছু মানুষের ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ব্যক্তি, অন্য কোন বস্তু, অন্য কোন মাখলুক আপনার গায়েব জানে না, এটা কারো ধারণা আছে। সুতরাং তাদের কথা মোতাবেক যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েব মান্য করা হয়, গায়েবের জ্ঞান প্রমাণ করা হয়, তাহলে এটা শিরক হয়ে যাবে, এটা শিরক হয়ে যাবে। তাদের এটা ধারণা, কথা বুঝতে পারছেন? তাদের ধারণাটা পেশ করে দেওয়া হলো, এবার সঠিক ধারণাটা শুনুন। আচ্ছা, এখানে কেউ এমন উঠতে পারবেন, উঠে বলতে পারবেন যে হুজুর আমি এমন একজন জ্ঞানী, আমি একজন এমন এডুকেটেড ব্যক্তি, শিক্ষিত মানুষ, যেই শিক্ষা আমি নিজে করে অর্জন করেছি, আল্লাহ আমাকে কোনো জ্ঞান গরিমা দেয়নি। আছে কোনো ব্যক্তি? হ্যাঁ, আল্লাহ দেয়নি, আল্লাহ না দেওয়াতে আমি জ্ঞানী। সে ফিজিক্সের জ্ঞানী হতে পারে, কেমিস্ট্রির জ্ঞানী হতে পারে, জিওগ্রাফির জ্ঞানী হতে পারে, সায়েন্স ম্যাথমেটিক্সের জ্ঞানী হতে পারে, হিস্ট্রির জ্ঞানী হতে পারে, হাদিসের জ্ঞানী হতে পারে, কোরআনের জ্ঞানী হতে পারে। যাই হোক না কেন, কেউ এই কথা, যারা মুসলমান তারা জানে আল্লাহ কাউকে যদি জ্ঞান না দেন সে ব্যক্তি জ্ঞানী হতে পারবে পারবে না। তাহলে মুফতি সাহেব, আমাদের মুফতি সাহেব আল্লাহর দেওয়ার কারণে আমি কিছুটা জ্ঞানী, কিছুটা জানি, তো আল্লাহ দেওয়ার কারণে নাকি বা মেহনত তো করেছি, তোর মধ্যে আল্লাহ যদি না দিতে হতো, একদম পাগল মাথা তার ছুট, ও যদি মেহনত করেই যায় করেই যায় করেই যায় করেই যায়, ও জ্ঞানী হতে পারবে? পারবে না। মুসলমান বলতে চাই আল্লাহ যদি কাউকে জ্ঞান না দেন কেউ জ্ঞানী হতে পারবে না, এটা একটা লজিক রাখতে হবে। সব জ্ঞানের উৎস, সে গায়েব হোক, শাহাদাত হোক, যে কোনো জ্ঞান হোক, সে সব জ্ঞানের উৎস একমাত্র কার কাছে? সব জ্ঞানের মালিক একমাত্র কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি। আল্লাহ হলো গায়বেরও জ্ঞানী, আল্লাহ হলো শাহাদাত, প্রকাশ্য প্রকাশ্য, সিন আনসিন, দৃশ্য অদৃশ্য, সাধারণ ও সাধারণ, যা আছে সমস্ত জ্ঞানের একমাত্র মালিক কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা যাকে যেই জ্ঞান দিয়েছেন তাকে আমরা সেই জ্ঞানী বলবো কি বলবো না? বলবো কি বলবো না? আপনাদের মধ্য থেকে একটু বুঝতে হবে, নালে ধোকাটা বুঝতে পারবেন না। আপনাদের মধ্য থেকে কেউ এক উঠে উঠে বলছে যে হুজুর এই মৌলভী সাহেবকে আমি জাহিল মনে করি, মূর্খ মনে করি, অশিক্ষিত মনে করি। কেন? কারণটা হলো এই, মৌলভী সাহেব কি, যেই মৌলভী সাহেবের মধ্যে যেগুলা জ্ঞান আছে ও নিজে করে অর্জন করেছে নাকি আল্লাহ দিয়েছেন তারপরে হয়েছে? এটা মূর্খ হলো না? ও নিজে করে অর্জন করেছে। এইরকম কোন ব্যক্তি যদি আপনাদের মধ্যে এসে এই লজিকটা লাগিয়ে মৌলভী সাহেবকে যদি মূর্খ প্রমাণ করে, যে মূর্খ প্রমাণ করবে ও মূর্খ হবে কবে না? হবে না? তবে এবার আপনারা বুঝতে পারবেন বিষয়টা। সম্মানিত শ্রোতা, আমাদের বিলিফ, আমাদের ক্রিড, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, বিশ্বাস হলো এই, একমাত্র জ্ঞানের মালিক, একমাত্র দৃশ্য অদৃশ্যের মালিক, একমাত্র গায়েব আর শাহাদাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে যতটা জ্ঞান দিয়েছেন তাকে ততটা জ্ঞানী মানতে না, মানতেই হবে। কি হবে? মানতে হবে। এটা কমজোর হয়ে গেল, মানতেই হবে। এটা হলো আমাদের আকীদা। এবার শুনুন, প্রশ্ন হলো এই, আল্লাহ তাআলা নবীকে জ্ঞান দিয়েছেন কি দেননি? ভাই জোরে বলতে হবে। নবীকে জ্ঞান দিয়েছেন কি দেননি? কিসের জ্ঞান দিয়েছিলেন? হাট বাজার করার জ্ঞান? হানা বলুন। দুনিয়াতে শুধু চলাফেরার জ্ঞান? হানা বলতে হবে। নবীকে কিসের জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা? যেই বিষয়ে আল্লাহ তাআলা নবীকে জ্ঞান দিবেন সেই বিষয়ে নবীকে জ্ঞানী মানতে হবে না? হবে না? যদি নবীকে আল্লাহর দেওয়ার পরেও তুমি না মানো তাহলে তোমাকে মূর্খ নিজেকে প্রমাণ করতে হবে না? হবে না? তোমার মাস্টারকে মূর্খ বলতে হবে, তোমার ডাক্তারকে মূর্খ বলতে হবে, তোমার ব্যারিস্টারকে মূর্খ বলতে হবে, তোমার নায়ক খলনায়ক, আপনার ডাক্তার, ব্রাদার, সিস্টার যতগুলো আছে সবাইকে মূর্খ বলতে হবে। কারণ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দেওয়ার কারণে তুমি মানবা না, নবীকে
নিজের জন্য যদি না মানা হয় কারোর জন্য মান্য করা চলবে না। এবার আমার কয়েকটা আমি আয়াত করছি, আল্লাহ তাআলা নবীকে কি কি জ্ঞান দিচ্ছেন মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াত লিপিবদ্ধ আছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 44। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 44 আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা। হে আমার হাবিব শুনে নাও, এই তো হলো গায়বের জ্ঞান, এই তো হলো গায়বের জ্ঞান, যে গায়বের জ্ঞান আমি তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা আবার কোরআন শরীফের মধ্যে সূরা হুদ আয়াত নাম্বার 49 আল্লাহ তাআলা বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা। হে আমার হাবিব, হে আমার হাবিব, নিশ্চয় এই তো হলো গায়বের সংবাদ, এই তো হলো গায়বের জ্ঞান, যে গায়বের জ্ঞান তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ হবে না? শিখানে वाला কে? सीखने वाला के? सीखने वाला के? सिखाने वाला के? আপনি কোন পণ্ডিতের পণ্ডিত মাঝখানে ঢুকে গেলেন কেন? এই জোরে বলুন না। শিখানে वाला আল্লাহ, सीखने वाला নবী। আপনি কোন পণ্ডিতের পণ্ডিত মাঝখানে বাধা দিচ্ছেন না? আল্লাহ তো দিচ্ছেন কিন্তু নবীকে দিব না, মাঝখানে আমি যাব। কয়টা আয়াত হলো ভাই? কয়টা আয়াত? 2 আয়াত। 3 নাম্বার আয়াত শুনুন, আল্লাহ তাআলা বলছেন 3 নাম্বার আয়াত সূরা জিন আয়াত নাম্বার 26 and 27 আল্লাহ তাআলা বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, গায়েব জাননে वाला আল্লাহ নিজের গায়েব কাউকে শিখান না, নিজের গায়েব কাউকে বাতান না, নিজের গায়েব কাউকে প্রদান করেন না, কিন্তু গায়েবের জ্ঞান নিজের রাসূলদের মধ্যে যাকে পছন্দ করেন সেই রাসূলকে গায়েবের জ্ঞান শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলমান, এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা নিজের গায়েবের জ্ঞান কাউকে শিখান না, কাউকে দেন না, কিন্তু রাসূলদের মধ্যে যারা পছন্দনীয়, যিনি পছন্দনীয় নবী, যিনি নির্বাচিত নবী, তাকে গায়েবের জ্ঞান আল্লাহ তাআলা প্রদান করেন। প্রশ্ন হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্বাচিত নবী ছিলেন কি ছিলেন না? এই নির্বাচিত নবী ছিলেন কি ছিলেন না? নির্বাচিত রাসূল হন কি হন না? তার মানে হলো এই, আল্লাহ তাআলা নবীকে গায়েবের জ্ঞান দিয়েছেন, গায়েবের জ্ঞান দিয়েছেন। সম্মানিত শ্রোতা, আরেকটি আয়াত পড়ি। আয়াতটি লিপিবদ্ধ আছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, শুনো বান্দারা, আল্লাহর শান এটা নয়, আল্লাহর শান এটা নয় যে সাধারণ পাবলিককে, সাধারণ ব্যক্তিকে গায়েবের জ্ঞান দিবেন, কিন্তু নিজের রাসূলদের মধ্যে যাকে পছন্দ করেন, যাকে নির্বাচন করেন, সেই রাসূলকে গায়েবের জ্ঞান শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। নিজের রাসূলদের মধ্যে যাকে পছন্দ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পছন্দ করতেন কি করতেন না? করতেন কি করতেন না? করতেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের জ্ঞান দিয়েছেন কি দেননি? দিয়েছেন। আচ্ছা, কয়টা আয়াত হলো ভাই? 4টা। আরেকটা আয়াত নেন, সূরা নিসা আয়াত নাম্বার 113 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন, হে নবী, তাফসিরে জালালাইন, তাফসিরে খাজিন, তাফসিরে বাগবি, তাফসিরে বাইজাবি, এই সমস্ত তাফসির অনুযায়ী তরজমা হলো এই। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি শুনুন, আপনার রব আপনাকে গায়েবের মধ্য হতে, গায়েবের জ্ঞানের মধ্য হতে, শরীয়তের জ্ঞানের মধ্য হতে যাহা কিছু আপনি জানতেন না, সমস্ত গায়েবের জ্ঞান, সমস্ত শরীয়তের জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত হলো ভাই? 5টা। আচ্ছা, 5টা আয়াত কেউ যদি অস্বীকার করে যে মুসলমান থাকবে? না, বলো না। তোমাদের হুজুর গোটা কোরআন মেনে নেব, 5টা আয়াত বাদ দিয়ে দেব। হ্যাঁ, এই 5টা আয়াত আমাদের মৌলবীকে সাপোর্ট করছে না। এই 5টা আয়াতের অনুযায়ী আমাদের ডাক্তার সাহেবরা ঠিক হচ্ছে না। এই 5টা আয়াত অনুযায়ী আমাদের মাস্টার ডাক্তার না করলে আমরা বরবাদ হয়ে গেল। সুতরাং এই 5টা আয়াত বাদ দিয়ে আমরা গোটা কোরআনকে মানি, বরং তো মুসলমান থাকবে। 5টা আয়াতে সুস্পষ্ট আল্লাহ
বলছেন আমি আমার নবীকে গায়েবের জ্ঞান দিয়েছি। আল্লাহ বলছেন আমি আমার নবীকে গায়েবের জ্ঞান দিয়েছি। এবার বলুন তো নবীকে গায়েবের জ্ঞানী বলবেন কি বলবেন না? এই বলবেন কি বলবেন না? যদি বলেন না হুজুর বলবো না, আল্লাহ দিয়েছেন তারপরে পেয়েছেন, তার আগে তো পাননি, আমি বলবো ভাই আপনি তো আল্লাহ দেওয়ার পরেই পেয়েছেন, আপনিও তো আল্লাহ দেওয়ার পরেই মাস্টার হয়েছেন, আপনিও তো আল্লাহ দেওয়ার পরেই মেডিকেল সায়েন্সের জ্ঞানী হয়েছেন, আপনিও তো আল্লাহ তাআলা দেওয়ার পরে ফিলোসফির জ্ঞান রেখেছেন। তাহলে আপনাকে আমি জ্ঞানী বলবো কেন? আপনাকে শিক্ষিত বলবো কেন? আপনাকে মূর্খ বলবো না কেন? আপনাকে অশিক্ষিত বলবো না কেন? আপনি কি গন্ড মূর্খ বলবো না কেন? কারণটা কি? আপনি কারণটা দেখান। আমি বলবো বা নবীর সঙ্গে যার দুশ্মনী থাকতে পারে, নবীর সঙ্গে তারা যার আপনার মহাব্বত কম হতে পারে, তারা এইরকম আপস এন্ড ডাউন করতে পারে, কিন্তু যারা জ্ঞানী লোক তারা এই আপস এন্ড ডাউন করবে। রুলস একটাই, পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা রাসূলকে আমরা আল্লাহ মনে করি না, মনে করি ভাই? আমরা কি নবীকে আল্লাহ মনে করি না? নবীর মাখলুক, নবীর মাখলুক, নবীর সৃষ্টি। আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের সেরা, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের সেরা বলেন আমার নবী। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? আর সৃষ্টি জগতের জন্য রুল, আল্লাহ যতটা যাকে দিবেন ততটা তার জন্য মানতে হবে। তবে কেউ যদি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে গায়েব জানতেন, নিজে নিজে গায়েব জানতে আল্লাহ দেননি, তাহলে আমরা সেটাকে সাপোর্ট করব না। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনে যারাই আছে নিজস্ব জ্ঞান, একমাত্র গায়বের নিজস্ব জ্ঞান কার? আল্লাহ। নিজস্ব জ্ঞান, নিজস্ব ইলম গায়বের একমাত্র আল্লাহ। আমরা যে নবীর জন্য গায়বের জ্ঞান মানি, এটা মানি আমরা প্রদত্ত। এটা কি মানি? প্রদত্ত। একটা হলো নিজস্ব, একটা হলো প্রদত্ত। প্রদত্ত মানে ডোনেটেড, আপনাকে যা দিয়েছেন আল্লাহ প্রদান করেছেন, তার মানে আপনার জ্ঞানটা হলো প্রদত্ত জ্ঞান। আপনার জ্ঞানটা কি? প্রদত্ত জ্ঞান। আর আল্লাহর জ্ঞানটা নিজস্ব। আল্লাহর জ্ঞান আর রাসূলের জ্ঞান প্রদত্ত, রাসূলের জ্ঞান অর্জিত। আল্লাহর জ্ঞান আলাদা, নবীর জ্ঞান আলাদা। এরপরে যদি কেউ বলে না না নবীর জ্ঞান, গায়বের জ্ঞান আর আল্লাহর জ্ঞানটা সমান, এটা কেউ যদি বলে আর কেউ যদি এটা বলে যে নবীর জন্য গায়বের জ্ঞান প্রমাণ করার কারণে শিরক হয়েছে, এটা কেউ যদি বলে, তার মানে হলো তার কথা মোতাবেক আল্লাহর জ্ঞান প্রদত্ত হবে কি হবে না? আল্লাহর জ্ঞান ডোনেটেড হবে কি হবে না? আল্লাহর জ্ঞান অর্জিত হবে কি হবে না? আর নবীর সঙ্গে আল্লাহ তুলনা করে দিলে অর্জিত হবে না? ওয়াহাবীরা না বুঝে না সুঝে আল্লাহর জ্ঞান এবং নবীর জ্ঞানকে সমান করার কারণে, এরা আল্লাহর জ্ঞানকে অর্জিত বলার কারণে, আল্লাহর জ্ঞানকে প্রদত্ত বলার কারণে কুফর করবে। কি করবে? কুফরি করবে। সুতরাং ভাই, আমার নবী আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী গায়েব জানতেন কি জানতেন না ভাই? আচ্ছা, পৃথিবীর এমন কোন নলেজ আছে যেই নলেজটা, যেই জ্ঞানটা নবীর কাছে ছিল না? আছে? আপনারা বলতে পারেন হুজুর ছিল। আমার একটা মুনাজারা হয়েছে ইন্টারন্যাশনাল মুনাজারাতে, ইলমে গায়েব নিয়ে 8 দিন মুনাজারা হয়েছে। কয়দিন? 8 দিন কন্টিনিউ মুনাজারা হয়েছে ইলমে গায়েব নিয়ে। আচ্ছা, পৃথিবীতে যাহা কিছু হয়েছে, যাহা কিছু হবে, কিয়ামত পর্যন্ত যাহা কিছু হবে, এর মধ্যে কোন কোন জিনিসের জ্ঞান নবীর ছিল না? একটা হাদিস পড়বো ভাই। আপনারা মনে হয় শোনার ইচ্ছা নাই? আছে? একবার পুরুষ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা শুনতে গেলে একদম মনোযোগ সহকারে শুনতে হবে, খুব ফ্রি মাইন্ডে শুনতে হবে, নাহলে বুঝতে পারবো না। আচ্ছা, আওয়াজ কি ক্লিয়ার পাচ্ছেন আপনারা? যারা আওয়াজ ক্লিয়ার পাচ্ছেন আর শান্ত মেজাজে এটা এই দুটো হাদিস শুনবেন, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, হাদিস দুইটা শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ। দেওবন্দীদেরকে গালি দিচ্ছি বা ওদের কিতাবের রেফারেন্সটা দিলাম থেকে অন্যায় হয়ে গেল? হ্যাঁ, কে বলছে আমাদের নাম লিখছে কেন? আরে তোমাদের নাম কই, তোদের প্রচারিত করছি যে তোমাদের এখানে যেন বই ছাপানো হয়। ঠিক আছে, অনেকগুলো মানুষ বলে, আমি কাউকে গালি দিচ্ছি না। হ্যাঁ, দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 69 এর লাস্ট লাইন আর 70 প্রথম লাইন থেকে নিয়ে 3 লাইন এই হাদিসটি লিপিবদ্ধ আছে। সেম হাদিস কানা দেওবন্দ থেকে, বানারস থেকে আরিয়াদিদের ছাপানো, দেওবন্দীদের ছাপানো, তার ওদের রেফারেন্সটা দিয়ে ছাপানো সুনান তিরমিজি, জিল নাম্বার 2, পেজ নাম্বার 156। কত নাম্বার পেজ বললাম? 156। এই দুইটা হাদিসের কিতাবে সহিহ সনদে আর হাসান সনদে বর্ণিত 3খানা হাদিস পড়বো ইনশাআল্লাহ তাআলা। 3খানা হাদিস পড়বো। শুনুন, নবী কি জানতেন, নবী কি জানতেন না, নবী নিজেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? নবী বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। আল্লাহ তাআলা রাসূল বলছেন আমি আমার প্রতিপালককে, আমি আমার আল্লাহকে খুব সুন্দরভাবে দর্শন করলাম। নবীজি আল্লাহকে দেখেছেন কি দেখেননি? জবাবে দেখেছেন কি দেখেননি? কিছু মানুষ বলছেন না না, নবীজি আল্লাহকে দেখেননি। এই তুই কি করে জানলি ভাই? তুই কে? আচ্ছা, নবীজি যে বলছেন যে আমি আল্লাহকে দেখেছি, তারপরে তুমি যদি বলো না আমি নবী দেখেননি, নবী দেখেছেন কি দেখেননি, তুই কি করে বেশ জানলি? কথা বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা রাসূল বলছেন রাআইতু রাব্বি। রাআইতু মানে কি? রাআইতু মানে কি? আই হ্যাভ সিন। I have seen. I have seen বুঝতে পারছেন? I have seen क्या जी? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আছে এখানে, সন্দেহ করার অবকাশ আছে? নো। আল্লাহ তাআলা রাসূল বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে খুব সুন্দরভাবে দেখলাম। এবার গোটা দুনিয়ার মানুষ যদি বলে না নবী দেখেননি, নবী বলছেন আমি দেখেছি, গোটা দুনিয়ার মানুষ দেখেননি বললে আমরা সেই মানুষের কথা শুনতে পারি না। কথা বুঝতে পারছেন? এবার কি হলো? আল্লাহ তাআলা, নবী বলছেন ফাকালা, যেদিন দর্শন করলাম আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলেন ফিমা ইয়াখতাসিমু আল মালাউল আলা, হে নবী এই ফেরেশতারা কি বিষয়ে তর্ক করছেন? ফেরেশতাদের কিছু বিষয়ে একটা তর্ক চলছিল। তো আল্লাহ তাআলা যখন দিদার করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা, হে নবী এই ফেরেশতারা কি বিষয়ে তর্ক করছেন? তো নবীজি বললেন আনতা আলা, ইয়া আল্লাহ আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের না জানাকে প্রকাশ করলেন নাকি ভাই? নিজের না জানাকে প্রকাশ করলেন যে আমি জানি না, ইয়া আল্লাহ আপনি ভালো জানেন। না জানাকে প্রকাশ করার কারণে এবার আল্লাহ তাআলা জানাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জানিয়েছেন কি কি এটা শুনুন। তারপরে আল্লাহ তাআলা রাসূল বলছেন ফাবাদা কাফফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। দয়ার নবী মা নবী ইরশাদ করেন, হে আমার উম্মতের শুনো। অতঃপর যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ফিমা ইয়াক্তাসিমু আল মালাউল আলা, ফেরেশতারা কি বিষয়ে তর্ক করছেন? আমি বললাম আনতা আলাম, আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা আমার এই দুই স্তনের মাঝে নিজের দাস্তে মুবারককে রাখলেন আর তার শীতলতাকে, তার দাস্তের শীতলতাকে আমি আমার হৃদয়ে অনুভব করলাম। তারপরে কি হলো? আল্লাহ তাআলা রাসূল বলছেন এই অনুভব করার কারণে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান সমূহের মধ্যে, নমণ্ডল সমূহের মধ্যে, ভূমণ্ডল সমূহের মধ্যে যাহা কিছু আছে, যত বস্তু আছে, আমি নবী সমস্ত জিনিসকে জেনে গেলাম। জোরে বলতে সুবহানাল্লাহ। এই
এইখানে এখানে আপনার পণ্ডিতগিরি দেখাতে হবে। আরবি তো ইয়া নবীতে তো বলে বলছেন, ইয়া নবী বললে বেয়াদবি হবে। কত আরবি জাননে বলা, আরবি জানো এখন আরবি জানো। আল্লাহ তাআলা রাসূল একটা জিনিসকেও বাদ দেননি, একটা জিনিসকেও বাদ দেননি। গ্যালাক্সিস হোক, আপনার প্ল্যানেট হোক, আপনার যতগুলো কায়নাত হোক, নৌমণ্ডল হোক, ভূমণ্ডল হোক, পৃথিবী হোক, মঙ্গল গ্রহ, আপনার বুধ গ্রহ, যা আছে, each and everything which is created by Almighty Allah was known to the Holy Prophet sallallahu alaihi wasallam. আল্লাহ তাআলা যতগুলো জিনিসকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিস প্রসঙ্গে নবী বলছেন আমি জেনে গেলাম। সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি আর ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি এই হাদিসের ব্যাখ্যাগুলো পড়েন, আমার একটি বই আছে, বইতে লিখেছি আমি জ্ঞান ভান্ডার নবী মুস্তাফা আলাইহিস সালাম। জ্ঞান ভান্ডার নবী মুস্তাফা আলাইহিস সালামের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বহু করে দিয়েছি। সম্মানিত মুসলিম সমাজ, তিনারা বলেছেন অর্থাৎ সাত তবক আসমানে, তার উপরে আরশ কুরসিতে, সাত তবক জমিনে যতগুলো জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসকে নবী আমার জেনে গেছেন। জানিয়েছেন কে? যেমন জানিয়েছেন কে? আল্লাহ জানিয়েছেন, নবী জেনেছেন। বাধা দেবার আপনি কেউ আছেন ভাই? আপনি বাধা দিতে চান কেন? নবীকে ছোট করতে চান কেন? নবীকে অশিক্ষিত প্রমাণ করতে চান কেন? লোহে মাহফুজের জ্ঞান নবীর কাছে, আসমানের জ্ঞান নবীর কাছে, আপনার কি বলছে জমিনের জ্ঞান নবীর কাছে, সাগরের জ্ঞান নবীর কাছে, জান্নাতের জ্ঞান নবীর কাছে, জিন্নাতের জ্ঞান নবীর কাছে, জাহান্নামের জ্ঞান নবীর কাছে, কিয়ামতের জ্ঞান নবীর কাছে। যত মাখলুকাত, সমস্ত মাখলুকাতের নবীর কাছে। নবী যখন বলে দিয়েছেন মানতে অসুবিধা, গোটা দুনিয়া যদি বাধা দেয়, আমরা সুন্নি মানুষ বাধা মানব। কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান। কেউ তো বলে কোরআন হাদিস, কোরআন হাদিস, আদৌ তারা কোরআন হাদিস মানে? আমি কি বাল্যপাঠ থেকে এখন হাদিসগুলো পড়ছি নাকি? না কোরআন হাদিস থেকে পড়ছি? কোরআন হাদিস থেকে না। একটা আয়াত ভুল প্রমাণ করে দেখাও, 1 লাখ টাকা এখনই নিয়ে যাও, নিয়ে যাও। ভুল প্রমাণ করার তো হিম্মত হলো না। গতকালকে আপনার এলাকায় একজন বলছে যে হুজুর আপনাকে ডিবেটে বসতে হবে, মুনাজারা করতে হবে। কার সঙ্গে? ব্রাদার রাহুলের সঙ্গে। ব্রাদার রাহুলের সঙ্গে 5 বার মুনাজারা হয়ে গেছে আমার। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ব্রাদার রাহুল যদি ডিবেট করে তো ও প্রশ্ন করবে, ও ফোন করবে, তুমি কে? তুমি চামচা? কথা বুঝতে পারছেন না? আর আমরা কিছুদিন আগেই তো তাকে আমরা চ্যালেঞ্জ করলাম। কথা বুঝতে পারছেন না? তাকে আমরা চ্যালেঞ্জ করলাম, ও এদিকে গ্রহণ করবে না। তো ঠিক আছে, ঠিক আছে, তুমি যে নাই করো, কথা বলো, কোন জায়গায় বসবে না, বাইরে বসবে না, কথা বলবে ভিতরে। কোন কার ভিতর? ঠিক আছে, ঘরের ভিতরে, ঘরের ভিতর না, মোবাইলের ভিতর। তো বুঝতে পারছেন না? কি দরকার জি? গোটা দুনিয়া দেখুন না, প্রকাশ্যভাবে কিতাব খুলে দেখানো হবে। কথা বুঝতে পারছেন না? মোবাইলে এডিট ফেডিট এটা ওটা করার কোনো দরকার? ওই পণ্ডিতেরা বসে বসে খালি দেওয়াকে রাহুলকে সাপোর্ট করবে, কেউ সুন্নিকে সাপোর্ট করবে, এইরকম চলবে? আমাদের এই সাধারণ ব্যক্তিদের জন্য লাগবে বুখারী শরীফের অরিজিনাল কপি, লাগবে কি লাগবে না? মুসলিম শরীফের অরিজিনাল কপি লাগবে কি লাগবে না? তিরমিজি শরীফের অরিজিনাল কপি, যেখানে কোনো ঝোল ঝাউলি নাই। মুসলমান বলতে চাই, যদি কেউ বলতে চায় তাহলে প্রকাশ্যে ভালো বলতে হবে। কথা বুঝতে পারছেন না? তো বলছেন না প্রকাশ্যে বসবো না, ঝামেলা হয়ে যেত, বাদ দাও, বাদ দাও। আমরা কারোর সঙ্গে ঝামেলা করতে চাই, কিন্তু আমাদের কথা বলতে আমরা কি ছেড়ে দিব? জি, আমি কাউকে কি গালি দিলাম এখন? গালি দিয়েছি? কিন্তু কেউ যদি ভুল ভাল বার্তা দেয়, সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব আমাদের আছে কি নাই? আমরা মুক্তি হয়েছি কেন? পড়াশোনা করেছি কেন? এতগুলো বই পড়াশোনা করলাম কেন? ভুল করলে ভুল সংশোধন করে দিতে হবে তবে না? কেউ বলছে আমরা ইমাম মানি না, কেউ বলছে ইমাম মানি, হ্যাঁ, কেউ বলছে আমরা তাকলিদ করি না। কেন? বলছে যে ইমামরা কি নবী নাকি? ইমামরা ভুল করতে পারে না?
ইমাম বুখারী ভুল করতে পারে কি পারে না? ইমাম মুসলিম ভুল করতে পারে কি পারে না? দেখেন লজিক দেখেন, লজিক দেখেন, লজিক দেখেন, খুব ধ্যান দিয়ে শুনুন। ইমাম বুখারী ভুল করতে পারে কি পারে না? ইমাম মুসলিম ভুল করতে পারে কি পারে না? ইমাম নাসাই ভুল করতে পারে কি পারে না? ওই জন্য আমরা ইমাম মানি না। এবার তাকে জিজ্ঞেস করুন তো, বাবু তুই 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 ভুল করতে পারবো কি পারি কি পারে না? ইমাম আবু হানিফা ভুল করতে পারে, তুমি ভুল করতে পারো কি পারো না? হানা বলুন ভাই, পারে না? আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফার ভুল করার সম্ভাবনা বেশি না ডক্টর জাকির নায়েকের ভুল করার সম্ভাবনা বেশি? কোনটা ধরে বলুন? আপনি কেন ডক্টর জাকির নায়েককে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা স্যার বলুন তো কার জন্য সম্ভাবনাটা বেশি, ইমাম আবু হানিফার ভুল করার সম্ভাবনা বেশি না আপনার ভুল করার সম্ভাবনা বেশি? ও নিজেও বলবে যে আমার থেকে হাজার গুণ বড় জ্ঞানী, হাজার শত গুণ লাখ গুণ বড় হলো আবু হানিফা, তার ভুল করার সম্ভাবনাটা কম, আমার ভুল করার সম্ভাবনাটা বেশি। তো মাথার তার কি ছুটা গেছে? যার ভুল করার সম্ভাবনা বেশি তাকে যদি মানা যায়, যার ভুল করার সম্ভাবনা কম তাকে মান্য করা যাবে না, যাবে না। তো তোমার জন্য তোমার মাস্টার সুখবর, ওয়েলকাম, তোমার মাস্টার তোমাকে যারা ধন্যবাদ জানা, এই তোমার মাস্টার তোমাকে আমি দিলাম। যার ভুল করার সম্ভাবনা বেশি তাকে তোমাদেরকে দিলাম। আমরা আবু হানিফাকে মানবো কি মানবো না? আমরা ইমাম শাফিকে মানবো কি মানবো না? ইমাম আহমদ বিন হাম্বলকে মানবো কি মানবো না? ইমাম বুখারী মুসলিম তিরমিজি যারা বুঝেছেন তাদেরকে মানবো কি মানবো না? মুসলমান আপনাকে বলতে চাই, আমরা ইমাম মানি, এটা আমাদের ভাগ্য, এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার বড় কৃপা। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। হাদিসটা পড়ছিলাম, হাদিসটার এক একটা অংশ হয়েছে, এখনো সম্পূর্ণ অংশটা হয়নি। পড়বে ভাই? পড়ব? দেখেন মুসলমান, হাদিসটি পড়লাম আমি মিশকাত থেকে। ওই হাদিসের মধ্যে নবীজি বলছেন ফা আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ তাআলা এই জ্ঞান দেওয়ার কারণে আসমান সমূহে, জমিন সমূহে যাহা কিছু আছে সমস্ত জিনিস আমি জেনে গেলাম। তারপরে এই হাদিসটি সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার একজন বলুন, একজন পেজ নাম্বার বলুন। হ্যাঁ 100 টাকা, 100 টাকা বলুন। তিরমিজি রেফারেন্স দিয়েছিলাম। এই বলুন বলুন, এই বলছে পারছে না, 200 টাকা দেবো। এইগুলো তো সমস্যা, এই জন্যই সমস্যা ভাই। দলিল আপনার যখন মুখস্থ নাই, তখন আপনার সামনে এই ছোটখাটো একটা চটি বই নিয়ে এসে উল্টা পাল্টা করে আপনাকে ভটকাতে পারে কি পারে না? পারে না। এই জন্য দলিল মুখস্থ করবেন, টাকাটা কেউ দিতে পারলে না জেবে লাগিয়ে দিন না, এই মুখস্থ করবেন। সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 156 156 কত নাম্বার পেজ? ওই হাদিসটাতে আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে আমি আমার রবকে, প্রতিপালককে দেখলাম সুন্দরভাবে। ওই হাদিসের শেষে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা, এই রাসূল বলছেন যে আল্লাহ তাআলা আমাকে এমন ফাইজ দিল যার শীতলতাকে আমি হৃদয়ের মধ্যে অনুভব করলাম। এই অনুভব করার কারণে ফা আলিমতু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, এই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছেন পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত যাহা কিছু আছে সমস্ত জিনিসকে আমি নবী জেনে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে হাদিস, এটাকে ইমাম তিরমিজি বলেছেন হাসা হাদিসুন হাসানুন, হাদিসটা হলো হাসান সনদে বর্ণিত হাদিস। এরপরে যেটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে ইরশাদ করেন আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিতে 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 ফাতাজাল্লা লি কুল্লু শাইইন ওয়া আরাফতু ফাতাজাল্লা লি কুল্লু শাইইন, আল্লাহ তাআলার এই জ্ঞান দেওয়ার কারণে প্রতিটা জিনিস আমার কাছে প্রকাশিত হয়েছে আর আমি প্রতিটা জিনিসকে জেনে গেছি। সুবহানাল্লাহ। তাজাল্লা লি কুল্লু শাই, কুল্লু মানে প্রত্যেক, শাই মানে বস্তু, শাই মানে বস্তু। যারা শারহুল আকাইদে নাসাফিয়া পড়েছে, শারহুল আকাইদে নাসাফিয়াতে বলা হয়েছে শাই, ওজুদ, সুবুত, কওন, মওজুদ, এগুলা হলো মুতারাদিফ আলফাজ। কথা বুঝতে পারছেন? এগুলা হলো মুতারাদিফ, শাই, ওজুদ, কওন, মওজুদ ইত্যাদি, এগুলা হলো মুতারাদিফ আলফাজ। তার মানে নবীজি বলছেন আল্লাহ তাআলা আমাকে এতটা জ্ঞান দিয়েছেন যে যতগুলো মওজুদা, যতগুলো মওজুদ হতে পারে প্রত্যেকটা বস্তুকে আমি নবী জেনে গেলাম। সুবহানাল্লাহ। হাদিসটা হলো সহিহ, হাদিসটা হলো সহিহ। এবার গায়েবটাকে আরেকটু সুন্দর করে আপনাকে বোঝাতে চাই। আচ্ছা গায়েবটা কি জিনিস? গায়েবটা কি জিনিস একটু বুঝেন। কবরে গেছেন,
কবরে গেছেন, কবরে যাওয়ার পরে উপর থেকে দেখছেন, কিছু দেখতে পারছেন না, ভিতরে কবরের ওই মৃত ব্যক্তিটা কেমন আছে, কথা বুঝতে পারছেন? তো এই যে ভিতরে মৃত ব্যক্তির উপরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এটা হলো কি গায়েব। এটা কি আপনি নাক দিয়ে শুনে বলতে পারবেন? চোখ দিয়ে দেখে বলতে পারবেন? কান দিয়ে যদি শুনেন বলতে পারবেন না। যদি আপনি নাক কি বলছে জবান দিয়ে যদি চাখেন তো চেখে বলতে পারবেন না। সাধারণ যদি জ্ঞান লাগান কি হতে পারে তবুও হবে না। বুঝতে পারছেন? এই জন্য গায়েবের সংজ্ঞা করা হয়েছে, গায়েব হলো সেই বস্তু যেটা ইন্দ্রিয় শক্তি দ্বারা, সাধারণ জ্ঞান দ্বারা অনুভব করা যায় না, ওটা হলো গায়েব। তাহলে আপনার জন্য কবরে যে আযাব, কবরে যে মৃত ব্যক্তি, এটা হলো গায়েব, এটা হলো। আচ্ছা, এখন আপনাকে আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আসমানের উপরে ফেরেশতারা, এটা আপনার জন্য গায়েব হয় কিনা? গায়েব হয় কি হয় না? তো গায়েব কি বস্তু, জিনিস না জিনিসই নয়? বলতে হবে গায়েব কি কোনো জিনিস না জিনিস নয়? হানা বলুন। বস্তু না বস্তুই নয়? ওটার কোনো ওজুদই নেই, এক্সিস্টেন্স নাই। কি বস্তু? গায়েব বলে কি মাখলুক না গায়ের মাখলুক? মাখলুক। সৃষ্টি না সৃষ্টি নয়? কোনটা সৃষ্টি? আল্লাহর সৃষ্টি, যেটা আপনার ইন্দ্রিয় শক্তি এবং কমন সেন্সের বাইরে, তাকে বলা হয় গায়েব। তার মানে সূরা আপনার জন্য গায়েব, জান্নাত আপনার জন্য গায়েব, জাহান্নাম আপনার জন্য গায়েব, কিয়ামত আপনার জন্য গায়েব, জিন্নাত আপনার জন্য গায়েব, ফেরেশতা আপনার জন্য গায়েব। এই সমস্ত গায়েবের সংবাদ দিলেন কে? এটা দিলেন কে? আল্লাহ আপনার জন্য গায়েব দিয়েছেন কে? আল্লাহ, রাসূলুল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা সূরা তাকবীর আয়াত নাম্বার 24, সূরা তাকবীর আয়াত নাম্বার 24 এর মধ্যে বলছেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েবের সংবাদ দিতে কৃপণতা করেন না, বরং আমার নবী বেশি বেশি করে গায়েবের সংবাদ মানুষকে প্রদান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়েবের সংবাদ একমাত্র জাননেওয়ালা নিজস্ব ছিল কে? আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা নবীকে 5টি আয়াত থেকে প্রমাণ করলাম, নবীকে গায়েবের জ্ঞান দিয়েছেন। আবার নবী গায়েবের সংবাদ পৃথিবীকে। তো নবী কি ভোলার মতো ছিল? ওই যে ধান কুটান না ধান কুটানো, যে গম ধান কুটান কি কুটান না? এদিক থেকে গম লাগালে ওদিক থেকে আটা হয়ে বের হয়ে গেল, ওদিক থেকে ধান লাগালে এদিকে চাল হয়ে বের গেল। ভোলারে কিছু থাকে? তো নবীজি কি ভোলার? এদিক থেকে গাই বাঁচলো, এদিক থেকে আপনারা পেয়ে গেলেন, মাঝখানে কিছুই জানে না। হ্যাঁ, জাহিলে মুতলাক যদি হয় তাহলে সে বলতে পারবে যে নবী দিলেন আমরা পেলাম, এই আল্লাহ দিলেন আমরা পেলাম, মাঝখানে নবী জানে না। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে যা কিছু গায়েবের জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে দিয়েছেন। ইভেন আল্লাহ তাআলা জীবনের সবথেকে বড় কে? সেই আল্লাহ তাআলার সংবাদ কে দিয়েছেন ভাই? রাসূলুল্লাহ। এই জন্য তাআলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর কোই গায়েব কা তুমসে নিহা হো ভলা, জব না খুদা কি ছুপা তুম পে করো দরুদ বলে और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद। যতগুলো বস্তুর মধ্যে সবথেকে গায়েব বস্তু হলো কি? আল্লাহ। যতগুলো আপনার গায়েব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গায়েব কে? আল্লাহ। এই আল্লাহ তাআলাকে নবী বলছেন, আল্লাহ তাআলা প্রসঙ্গে নবী বলছেন, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার রবকে খুব সুন্দরভাবে প্রত্যক্ষ করলাম, দর্শন করলাম। সুবহানাল্লাহ। গায়েবের চ্যাপ্টারটা বন্ধ করি নাকি বাপ? এবার অন্য একটা চ্যাপ্টার ধরি নাকি? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
মুহাম্মদ। সম্মানিত শ্রোতা, যাদের যাদের প্রশ্ন আছে তাড়াতাড়ি করে আপনি প্রশ্নগুলো দিয়ে যান। কারণটা হলো এই যে আসরের টাইম হয়ে গেছে, আসরের নামাজের টাইম হয়ে গেছে, তবে টাইম শেষ হয়ে যায় যে শেষ হয়েছে। আসরের টাইম কতক্ষণ পর্যন্ত থাকে? মাগরিবের টাইমের 20 মিনিট আগ পর্যন্ত। কথা বুঝতে পারছেন? এখন যদি আমরা প্রোগ্রামটা এখানে স্টপ করে নামাজটা পড়াই তাহলে প্রোগ্রামটা ঢিসমিস হয়ে যাবে, প্রোগ্রামটা একটু সমস্যা হতে পারে। এই জন্য আধা ঘন্টা আর প্রোগ্রাম চালাবো, আধা ঘন্টা পরে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এখানে নামাজ পড়বো। বলবো ভাই? হ্যাঁ, লেট করলে কি নেকি কম হয়ে যাবে? কিছু মানুষের ধারণা আছে লেট করলে নামাজ নেকি কম হয়ে যায়, উল্টা কথা বলে। হ্যাঁ, জোহরের নামাজ, আসরের নামাজ লেট করে পড়লে নেকি বেশি না কম? মুফতি সাহেব কি কম না বেশি? বেশি। এই তাকির মুস্তাহাব আমার না। হ্যাঁ, তাকির মুস্তাহাব গরমের সিজন, তাকির মুস্তাহাব। হ্যাঁ, বড়দিন গরম হবে না, তাকির মুস্তাহাব না? হ্যাঁ হ্যাঁ, মুফতি সাহেব বাবা ঠিক। তাকির করলে নেকিটা বেশি হবে। তার বক্তৃতা চলবে না, স্টপ। চলবে না, স্টপ। একটু ধ্যান দিয়ে শুনুন। মুসলমান আরেকটা চ্যাপ্টারটা হলো কবর জিয়ারত করা যাবে কি যাবে না। আর যারা যারা প্রশ্ন করতে চান 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে যারা যারা প্রশ্ন করবেন তাদেরই উত্তর হবে। তারপরে প্রশ্ন করলে আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে না। শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। আরেকবার বলুন, আল্লাহুম্মা কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা খুব মনোযোগ সহকারে শুনুন। সম্মিলিত হোক বা একাকী করা যাবে কি যাবে না জানার দরকার আছে নাই? জানার দরকার আছে। একদম সঠিকভাবে শুনুন, রেফারেন্স গুলো নোট করুন। কেউ যদি দেওবন্দি ভাই থাকেন, আহলে হাদিস ভাই থাকেন, আমার সঙ্গে আপনার কোনো পার্সোনাল দুশমনি নেই। শুধু আমি আপনাকে বলবো সিনসিয়ারলি, মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, হাদিসের মুহাব্বতে শুনুন। আপনি যদি কে আহলে হাদিস বলছেন, আমি জানি যে আপনাকে আমি যদি হাদিস দিতে পারি আপনি চেঞ্জ হয়ে আহলে সুন্নাতের দিকে আসবেন। জয় বলে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হাদিসটাই তো মানবেন না ভাই। আসুন না, কবর জিয়ারত করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে রেফারেন্স এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313, ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221, ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে, ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে, ছাপানো হয়েছে কোথায়? সৌদি আরবে। তারপরে সৌদি আরব থেকে আহলে হাদিস ভাইরে ছাপায়, ওই আহলে হাদিস ভাইরে ছাপানো। তারপরে সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে সৌদি আরবের ছাপ সুনান আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে। তাহলে বোঝা গেল দেওবন্দি ভাইদের ছাপানো 3টি কিতাব, আহলে হাদিস ভাইদের ছাপানো 2টি কিতাবের মধ্যে এই হাদিসগুলো লিপিবদ্ধ আছে। তাছাড়া মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154, ছাপানো হয়েছে বেরেলি শরীফ থেকে, ছাপানো হয়েছে বানারস থেকে, ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। কয়খানা কিতাব হলো ভাই? 6খানা কিতাবের মধ্যে অস্পষ্ট নয়, স্পষ্ট হাদিস শরীফের মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস নবীজি ইরশাদ করেন। সহিহ সনদে বর্ণিত হাদিস নবীজি ইরশাদ করেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবী বলেন, হে আমার উম্মতিরা, ও হে আমার উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুক্তার সহিহ হাদিসের মধ্যে একটা দুইটা নয়, সিআইসিটার প্রায় 30 খানা হাদিসে আছে। 30 খানা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সারা বিশ্বের নবী বলছেন, তোমরা কাকে বললেন? হিন্দুদেরকে। তোমরা বললো না, এই তোমরা বলতে কে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সান্থা, কোরিয়া নাকি? তোমরা বলতে কে? হ্যাঁ, মুসলমান।
মুসলমান, তার মানে হলো মুসলমান যাবে, মুসলমান যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী বলছেন তোমরা কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। এরপরে কোন মাস্টার, কোন ডাক্তার, কোন নায়ক, কোন খলনায়ক, কোন মুন্সি, কোন মুফতি, কোন মুহাদ্দিস যদি বলে কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, তাহলে এরা নবীর পক্ষে না বিপক্ষে? এরা পক্ষে না বিপক্ষে? নবীর বিপক্ষে। নবীর বিপক্ষে যদি কোনো বর্তমানে ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক যায়, তাহলে ওর পক্ষে কি আপনারা যাবেন? যাবেন? আপনার মাস্টার যদি যায়, ওই মাস্টারকে সাপোর্ট করবেন? আপনার ডাক্তার যদি যায়, সাপোর্ট করবেন? কারণ গোটা দুনিয়ার মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক একদিকে, আমার দয়াল রাসূল একদিকে। গোটা দুনিয়ার মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক একদিকে, কোরআন হাদিস একদিকে। মুসলমানের স্লোগান কি হবে ভাই? মুসলমানদের স্লোগান একটাই, দয়াল নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান। কবর জিয়ারত চলছে, আগামীতেও চলবে না, বন্ধ চলবে। মুসলমান অনুমতি দিয়েছেন কে? রাসূলুল্লাহ। অনুমতি দিয়েছেন কে? এই দাদু আজকে ঠিক আছেন, কালকে বেহুশ হয়ে যাচ্ছেন, হবেন না। খবরদার, খবরদার। দুনিয়া একদিকে, আমার নবীর হাদিস একদিকে। হ্যাঁ, অনেক আসবে আপনার, ওদেরকে ভাব দেখাবে, এরকম ভাব দেখাবে, উন্নি টুনি লাগে ভাব দেখাবে, মনে হচ্ছে যে ওরাই জ্ঞান, কথা বলবে এত ইচ্ছাই নেই, যে মনে হচ্ছে যে বাকি কেউ হাদিসই পড়েনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর করে বলবে। শুনুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায়, নবীজির আম্মা, আমাদের আম্মা জান, নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটি রিপোর্ট সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 112, ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। সেই হাদিসের রিপোর্ট আছে, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। অর্থাৎ আয়েশা সিদ্দিকা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এবং মাজার জিয়ারত করার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী বলছেন কবর জিয়ারত করো, নবী বলছেন কবর জিয়ারতের অনুমতি থাকলো। প্রশ্ন হলো, হুজুর আপনি কি কবর জিয়ারত করতেন? না, নবী কি কবর জিয়ারত করতেন? প্রশ্ন হবে না? নবী কি কবর জিয়ারত করতেন? তো শুনুন, হাদিসটি রিপোর্ট আছে সুনান ইবনে মাজাহ। এই সন্দেহ হয়ে যাচ্ছে নাকি যে এতগুলো হাদিস মুখস্থ করেছে, ঠিকঠাক বলছে কি বলছে না? হ্যাঁ, অনেকগুলো জায়গাতে সন্দেহ, এইগুলো কোথায়, এগুলো হয়তো তুমি বলতে পারে নাকি? হ্যাঁ, যে মুর্শিদাবাদ যখন প্রথম গেলাম, তো প্রথম তো ওরা হাদিস দিলে তো খুব হাদিসের রেফারেন্স দিতে, এতগুলো দিত না। এতগুলো হাদিস পাবে কোথাও ওরা? আর এই সত্য পক্ষে চলে আছে আমাদের, তো বানিয়ে বলবে নাকি? কথা বুঝতে পারছেন না? একজন বলছে এই সিমনানি ভাই যারা খালি খামা খাই গেলে বলছে, আসে কি নাই? হ্যাঁ, যদি না পান খবরদার, হুঁশিয়ার বলছি। একটাও রেফারেন্স যদি আপনার মিস্টেক হয়, আমার মিস্টেক হয়, আমাকে এই যে এখানে মোনা, কি নাম আপনার? মোনা সাইফুল ইসলাম ভাই, এই এলাকার সব থেকে আমার কাছের মানুষ, আরো সবাই আমার কাছের, আলহামদুলিল্লাহ। মোহন নাসিরুল সাহেব খুব বেশি ভালোবাসেন আমাকে, কিন্তু ওনার সঙ্গে একটু বেশি কথাবার্তা হয়। নাসিরুল ভাইকে আপনারা ধরবেন, কথা বুঝতে পারছেন? হাদিস আমি ওখান থেকে পাঠিয়ে দিব, দেখানোর দায়িত্বই না। কি দায়িত্ব নিলেন হুজুর? হ্যাঁ, দায়িত্ব নিলেন, ঠিক। যদি একটা রেফারেন্স যদি আপনার হয়, হয়তো আপনারা বাংলা পড়ে রেফারেন্স এদিকেও কি হতে পারে। আমি এডিশন বলছি সৌদি আরবের, আর আপনি এডিশন নিয়েছেন বাংলাদেশের, তো এদিকে কি হতে পারে না? পারে না। এডিশন আলাদা হলে রেফারেন্স আলাদা হবে যাবে না। তবে কেতাবে আছে, দেখিয়ে দেওয়ার দায়িত্ব কার? কার? আমার না? তো দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা, দেখিয়ে দেব। কথা শুনুন, হাদিস রেডি, হাদিস রিং মুসলমান, হাদিসটি রিপোর্ট আছে সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কার রিপোর্ট আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। হাদিস গ্রন্থ দুইটি ছাপানো হয়েছে দেওবন্দ থেকে, বেরেলি থেকে, অন্যান্য জায়গা থেকে। সেখানে রিপোর্ট আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী প্রত্যেক দিনের প্রত্যেক রাত্রিতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে গিয়ে নবীজি কবর জিয়ারত করতেন। সুবহানাল্লাহ।
এর মধ্যে এখন একজন বুঝতে পারলো জিনিসটা। হ্যাঁ, তো নবী কবর জিয়ারত করতেন কি করতেন না? করতেন না? করতেন। আচ্ছা, নবীকে কবর জিয়ারত করতে বলেছেন কে? কে বলেছেন? কোন মুন্সি, কোন মাস্টার, কোন রাজা? না। এই প্রসঙ্গে একটা হাদিস শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1। ভুল হয় এই হাদিসটা যদি ভুল কেউ প্রমাণ করতে পারে 1 লাখ টাকা পুরস্কার। কত? 1 লাখ। এখানে আমি ঝামেলা করতে চাই না, মুনাজারা করার দরকার নেই। তুমি এটা ভুল প্রমাণ করে দাও, মেসেজে ভুল করে দিও। হ্যাঁ, মুনাজারা করার দরকার নেই, খরচা করার দরকার নেই। কথা বুঝতে পারছেন? আর যদি বলেন যে না এখনই দে, নো প্রবলেম, মুফতি সাহেব আছেন, হ্যাঁ, এখনই কেউ ভুল প্রমাণ করে দেন যে না হাদিসটা নাই, ইনশাআল্লাহ। শুনুন, আমার নবী আপনার নবীকে কবর জিয়ারত করতে বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন বাবা? আল্লাহ নবীকে কবর জিয়ারত করতে বলেছেন। সুতরাং মোল্লা যদি নিষেধ করে মানব? মোল্লা নিষেধ করলে মানব? মানব না। আল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন, কোথায় আছে শুনুন। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313। কোথায় আমি বললাম? 314 13 14 13 জোরে বলুন না, 13 14 313 14 এর মধ্যে নবীজি বলছেন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আগমন করলেন। আগমন করার পরে ওয়ালা জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া ইন্না রাব্বাকা নিশ্চয় আপনার রব, ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ, ইয়ামুরুকা আপনাকে নির্দেশ করছেন, আপনাকে হুকুম দিচ্ছেন, আন ইয়াতিয়া আহলাল বাকি আপনি যেন কবরস্থান জান্নাতুল বাকিতে যান, ওয়া তাস্তাগফিরা লাহুম আর তাদের জন্য আপনি দোয়ায়ে মাগফিরাত করুন। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে নবীকে খবর দিয়েছেন, হে নবী আপনি যাবেন জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে, সেই জায়গা থেকে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির জন্য আপনি দোয়ায়ে মাগফিরাত করবেন। আমরা কবর জিয়ারতে যাই কি যাই না? কিসের জন্য যাই ভাই? নাচ গান করার জন্য? ভালো বলুন না, তাবলা বাজানোর জন্য? মুসলমান, ওই কবর জিয়ারত মানে কি? এখন বর্তমানে একটা ফিতনা উঠছে আমাদের এলাকায়, ফিতনাটা উঠে গেছে অলরেডি। ফিতনা বলছে জিয়ারত মানে হলো দর্শন করা, জিয়ারত মানে হলো দর্শন করা, কবর জিয়ারত মানে হলো কবরকে দেখা। কবরস্থানে যাও, কবরকে দেখো, পালিয়ে আসো, দোয়া করার দরকার নাই। বলছে জি? হ্যাঁ জি, আমাদের এখানে ঘটনা হয়েছে। আমার ইউটিউবে লেকচার আমি বলেছি তাকে। মুসলমান, আপনাকে বলতে চাই, আমাদের এলাকায় শুরু হয়েছে, আপনার এলাকাও হবে, যে জিয়ারত মানে হলো দর্শন করা, জিয়ারত মানে হলো ভিজিট করা। তো কবরস্থানে যাও, কবরকে দেখো, দেখে পালিয়ে আসো। কথা বুঝতে পারছেন? পালিয়ে আসবে কে? বলেন না, পালিয়ে আসার কাজ আমাদের, পালিয়ে আসার কাজ আমাদের। ইসলাম থেকে পালিয়ে যায় কে? মুসলমান পালিয়ে যায়। এই জন্য আমরা ছেলে মেয়েরা যে পালায় তাকে সাপোর্ট করি। পালা পালিয়ে ভালো লাগে আপনাদেরকে? না, পালা পালি ভালো লাগে না। খবরদার হোশিয়ার, আপনারা পালানোর চেষ্টা করবেন না, হুজুর এই দিক থেকে পালিয়ে যাবে। সম্মানিত শ্রোতা, বলতে চাই যে কবর জিয়ারতের মানে কবরকে শুধু দর্শন করা নয়। আমার নবীকে সহিহ মুসলিম শরীফে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না রাব্বাকা নিশ্চয়ই আপনার রব, ইয়ামুরুকা নবীকে হুকুম দিচ্ছেন, আনতাতিয়া আহলাল বাকি, ইয়া মুহাম্মদ আপনি যান জান্নাতুল বাকি কবরস্থানে। জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে তাস্তাগফিরা লাহুম শুধু দর্শন করিয়েন না, তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করুন। সুবহানাল্লাহ। তাই কবর জিয়ারতের মানে খালি দর্শন করা নয়, সেখানে গিয়ে কি করতে হবে ভাই? দোয়ায়ে মাগফিরাত করতে হবে। এবং দোয়ায়ে মাগফিরাত নবীজি যে করতেন, কিভাবে করতেন? তো নবীজি দোয়ায়ে মাগফিরাত করতেন, সেটাও সহিহ মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে। সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 314 এর মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী যখন দোয়ায়ে মাগফিরাত করতেন, কবরস্থানে গিয়ে যখন দোয়া করতেন, তখন বলতেন, আল্লাহুম্মা গফির লি আহলিল বাকিল গারকাত, ইয়া আল্লাহ আপনি বাকিয়ে গারকাত, এই বাকিয়ে গারকাত মদিনার কবরস্থানে যত কবরবাসী আছে সবাইকে আপনি মাগফিরাত করে দিন, সবাইকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ।
মাগফিরাতের জন্য, দাদা দাদি কবরে যাবেন মাগফিরাতের জন্য, পাড়া প্রতিবেশী কবরস্থানে যাবেন মাগফিরাতের জন্য। কেউ যদি নিষেধ করে ওই বাধা মান্য করা যাবে না। কেউ যদি নিষেধ করে সেই বাধা মান্য করে কবরস্থানের বা কবরবাসীদের উপর জুলুম অত্যাচার করা যাবে না। প্রশ্ন হলো হুজুর, দোয়াটা করব ওখানে, মাগফিরাত করব ওখানে, দোয়া করতে যাব ওখানে, কিন্তু দোয়াটা করব কিভাবে? হাত তুলে না হাত ছেড়ে? না, হাত তুলে না হাত ছেড়ে? কিছু মানুষ বলছে হাত তুলে দোয়া করা যাবে না। ওই মানুষকে বলো তো হাত তুলে দোয়া করা যাবে না তো কি পা তুলে দোয়া করা যাবে? কি তুলে দোয়া করবে? হাত তুলে তো। মুসলমান আপনাকে বলতে চাই, আবার হাদিসটি শুনুন। এতগুলো হাদিস শোনার পরেও যদি আপনি না শুধরান, তাহলে আপনাকে শুধরানো মুশকিল আছে কি নাই? আছে। সম্মানিত মুসলিম সমাজ, আয়েশা সিদ্দিকা, আচ্ছা এখানে আরেকটা কথা, সেটাও কথা হলো এই যে কিছু কিছু মানুষের ধারণা হয়েছে যে একা একা কবরস্থানে যাও আর কবর জিয়ারত করে চলে আসো। দলবদ্ধ ভাবে কবরস্থানে কবর জিয়ারত করা যাবে না, এটা বলে না? বলে। আচ্ছা আমি বলছি ভাই, আপনার মুখটা কি দলিল? আপনার মুখটা কি দলিল? আপনি এই কথাটা না বলে কোন একটা হাদিসে দেখান না, কোরআনের আয়াতে দেখান না, কোথায় আল্লাহ তাআলা বললেন আর কোথায় নবীজি বললেন যে দলবদ্ধ ভাবে দোয়া করা বা দলবদ্ধ ভাবে কবর জিয়ারত করা যাবে না। হ্যাঁ, পণ্ডিতগিরি না করে কোরআনে দেখাও, হাদিসে দেখাও। নবীজি কি বলেছেন যে দলবদ্ধ ভাবে কবর জিয়ারত করা যাবে না? যদি দেখিয়ে দাও বন্ধ করে দিব ইনশাআল্লাহ, নাকি হুজুর? আমরা হাদিস পেলে বন্ধ করে দিব। যদি কেউ বন্ধ করার যদি হাদিস পান দেখিয়ে দেন, বন্ধ করে দিব। কিন্তু আপনি বলেন সুন্নি হুজুর, আপনার তো সুন্নি মানুষ, আপনার তো দলবদ্ধ ভাবে কবর জিয়ারত করেন, আপনার কাছে দলিল আছে? আমি বলবো আমরা হলাম সুন্নি, দলিলই আমরা দালালি করি। এই ধরুন না, সুন্নিরা দলিল দেয়, দালালি করে না। সম্মানিত মুসলিম সমাজের দলিলটা শুনেন, দলিল শুনেন। দলিলটা লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে। তাবরানী শরীফ জিলদ নাম্বার 4 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। সেম হাদিস কানা মুজামে মাজমাউজ জাওয়াইদ জিলদ নাম্বার 3 3 নাম্বার খণ্ড পৃষ্ঠা নাম্বার 37। কত নাম্বার পৃষ্ঠা বললাম? কোন কিতাব বললাম? মাজমাউজ জাওয়াইদ জিলদ নাম্বার 3 জিলদ নাম্বার 3 পেজ নাম্বার 37 এর মধ্যে। আগে বলে দিই হাদিসটা জাল না জয়ীফ, যেন আপনাকে কেউ টর্চার না করতে পারে। হাদিসের প্রসঙ্গে ইমাম হাইসামি বলছেন রাওয়াহু তাবরানী ফিল কাবীর ওয়া ইসনাদুহু হাসান। এই হাদিসটাকে ইমাম তাবরানী মুজামে কাবীরের মধ্যে বর্ণনা করেছেন, যার সনদ হলো হাসান হাসান হাসান। সুবহানাল্লাহ। জালো না জয়ীফ না। হাদিসটা কি? হাদিসটা লিপিবদ্ধ আছে এইভাবে। হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রি বেলা ইন্তেকাল করলেন। কি করলেন ভাই? রাত্রি বেলা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার আগে তিনি বলেছিলেন আমার নবীকে আমার ইন্তেকালের সংবাদ দিয়েন না। রাত্রি বেলা ওনার দাফন হয়ে গেল। রাত্রি বেলা কাফন হয়ে গেল। কাফন হওয়ার পরে ফজরের টাইমে উখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা আসবাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকাল হলো, সকাল বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী ইন্তেকাল করেছেন, তাকে কবরস্থ করা হয়ে গেছে, জানাজার নামাজ পড়া হয়ে গেছে, তাকে মাটি দেওয়ার কাজ সমাপ্ত করা হয়ে গেছে। রাত্রি বেলা, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, রাত্রি বেলা হয়ে গেছে, দাফন কাফন সব শেষ। এরপরে আচ্ছা আপনারা যখন কবর জিয়ারতে যান, কয়েকজন মানুষ যান, মৌলভী সাহেব দাঁড়ায় আর সবাই এরকম করে একটা লাইন হয়ে দাঁড়ান না? এই লাইন হয়ে দাঁড়ান না, চতুর্দিকে লাইন হয়ে দাঁড়িয়ে যান, লাইন হয়ে দাঁড়ান। এক একটা শব্দ আমি হাদিস থেকে প্রমাণ করছি, শুনুন মুসলমান। হাদিসে লিপিবদ্ধ আছে উখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলো রাত্রি বেলা আপনার অমুক সাহাবী ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াকিফা আলা কাবরিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর সংবাদ শুনে নবীজি তার কবর শরীফে ওই কবরের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। সুবহানাল্লাহ। ওয়াকাফা আলাইহি, কবরের পাশে নবীজি দাঁড়িয়ে গেলেন। ওয়াসাফান নাস মাহু, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যতগুলো সাহাবীরা ছিলেন সমস্ত সাহাবীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি কবরে গেছেন, সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। সুম্মা রাফা ইয়াদাইহি, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কবর জিয়ারত করতে গেলেন, এটা কি নামাজে জানাজা? জানাজা তো রাত্রি হয়ে গেছে, জানাজা তো রাত্রিতে, দাফনের কাজ রাত্রিতে হয়ে গেছে। সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তার কবর জিয়ারত করতে গেলেন, কবর জিয়ারত নবীজি দাঁড়িয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। দলবদ্ধ আপনার কবর জিয়ারত হলো কি হলো না? দলবদ্ধ কবর জিয়ারত কার সুন্নাত? নবীর সুন্নাত। দলবদ্ধ কবর জিয়ারত কার সুন্নাত? সাহাবীর সুন্নাত। সুতরাং কেউ যদি দলবদ্ধ কবর জিয়ারতকে নিষেধ করে, যে নিষেধ করবে সে হলো বিদআত, সে হলো বিদআত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কবর জিয়ারত চলবে কি চলবে না? হ্যাঁ, কবর জিয়ারতে কি দোয়া ইস্তেগফার করবেন কি করবেন না? হাত তুলে না হাত ছেড়ে? একসঙ্গে না একাকী? না, এটা দুইটাই বলতে হবে আপনাকে। কেন একসঙ্গেও যায় আর একাকী করলেও দুইটাই বলতে হবে না, বুঝলেন? তবে একসঙ্গে থেকে দলবদ্ধ ভাবে যদি করেন লাভ কম না বেশি? না বেশি না কম? কে বলছে এটা? এটা কে বলেছেন? রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? রাসূলুল্লাহ। একজন এখানে প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো আমরা যে 20 রাকাত তারাবি পড়ে আসছি, এটা সঠিক না আহলে হাদিসরা করে ওটা রাকাত তারাবি 8 রাকাত তারাবিটা সঠিক? একটু বুঝিয়ে দিবেন। শুনুন মুসলমান, 8 রাকাত তারাবি বলে কোনো জিনিস নাই, বুঝতে পারছেন না? 20 রাকাত তারাবির কোনো বিকল্প, এই ধরে বলুন না, 8 রাকাত তারাবি বলতে কোনো জিনিস, তারা 20 রাকাত তারাবির কোনো বিকল্প নাই। এটা হলো সঠিক উত্তর। বলেন হুজুর দলিল? দলিলের জন্য আমার কাছে একটা বই আছে, কমসে কম 100 খানা দলিল দিয়েছি। কত খানা দলিল? 100 খানা। হ্যাঁ, 8 রাকাত কি আছে? 8 রাকাত আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের বাইরে গোটা বছর 8 রাকাত পড়তেন, 3 রাকাত বেতের নামাজ পড়তেন, 11 রাকাতের থেকে বেশি পড়তেন না। 11 রাকাতের থেকে বেশি পড়তেন না মানে 3 রাকাত বেতের আর 8 রাকাত। যারা জোর কথা বুঝতে পারছেন, কিন্তু সত্যটা জানুন, সত্যটা জানুন। ধরে নেন আপনি যদি মনে করেন যে 20 রাকাত তারাবিটা ঠিক নয়, 8 রাকাত তারাবিটা ঠিক, 8 রাকাত তারাবিটা ঠিক, তো সাহাবীগণকে কত রাকাত পড়া উচিত ভাই? এই জোরে বলুন না। তাবেঈনদের কত রাকাত পড়া উচিত? জোরে বলতে হবে। তাবেঈনদের ইমাম আবু হানিফাকে, ইমাম শাফিঈকে, ইমাম মালিককে, ইমাম আহমদ বিন হাম্বলকে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহকে, মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুজতাহিদিনকে 8 রাকাত পড়া উচিত না? পড়া উচিত 8 রাকাত। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য এটাই যে সাহাবায়ে কেরাম 8 রাকাত তারাবি পড়তেন। কত রাকাত পড়তেন ভাই? দলিল কোথায়? তিরমিজি শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রসঙ্গে ইমাম তিরমিজি ইরশাদ করেছেন, সুনান তিরমিজি জিলদ নম্বর 1 পেজ নাম্বার 99 এর মধ্যে, আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন উমর ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। অর্থাৎ ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম সেটার উপরে একমত যেটা বর্ণিত হয়েছে উমর বিন খাত্তাব থেকে, যেটা বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যেটা বর্ণিত হয়েছে অন্যান্য নবীদের সাহাবায়ে কেরাম থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে, যে তারাবিহের রাকাত সংখ্যা হলো কত? 20 রাকাত। সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 20 রাকাত। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যুগে, তিনার স্থানে, তিনার সময়ে, এই মুসলমান, আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে, 1400 বছর পূর্বে, প্রায় 1300 বছর পূর্বে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যুগে মক্কা অলিতে গলিতে, মক্কা মদিনার পাহাড় পর্বতে, মক্কা মদিনার এলাকায় যত মুহাদ্দিস, যত মুহাক্কিক, যত মুফাসসির, যত মুস্তাহিদ, যখন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ হয়নি তার আগের কথা, তার আগের কথা বলছি আমি। ইমাম শাফিঈ বলছেন, আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান
সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 99 ইমাম শাফি বলছেন আমার যুগে মক্কার অলিতে গলিতে মক্কা শরীফে যত মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির মুস্তাহিদকে পেয়েছি সবাইকে আমি 20 রাকাত তারাবি পড়তেই পেয়েছি। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। ইবনে রুশদ বেদায়াতুল মুস্তাহিদের মধ্যে বলছেন ইমাম আবু হানিফা একমত যে তারাবি নামাজ হলো 20 রাকাত, ইমাম শাফি বলেছেন 20 রাকাত, ইমাম মালিক বলেছেন 20 রাকাত, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন 20 রাকাত। ইমাম তিরমিজি ছিলেন বুখারী শরীফের ছাত্র। ইমাম বুখারীর হুজুর, ইমাম বুখারীর ছাত্র। ইমাম তিরমিজি বলছেন সবাই একমত 20 রাকাত, তার মানে বুখারীও 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ওস্তাদকে আলাদা করবেন না। মুসলমান বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ এরা সবাই করতেন কত? জোরে বলেন কত রাকাত? 20 রাকাত। ইমাম মালিক বলেছেন 20 রাকাত, ইমাম আউজাই বলেছেন 20 রাকাত, ইমাম ইবনে বাহ বলেছেন 20 রাকাত, ইমাম ইবনে হাজার আসকালানী যাকে আহলে হাদিসরা খুব বেশি মানে, ইমাম ইবনে হাজার আসকালানী তিনি ফাতহুল বারীতে বলছেন 20 রাকাত তারাবিটাই শুদ্ধ। ইমাম বদরুদ্দিন আইনি তিনি উমদাতুল কারীতে বলছেন 20 রাকাত তারাবিটাই সঠিক। ইমাম বাইহাকি বলেছেন 20 রাকাত তারাবিটাই ঠিক। ইমাম নেসাপুরি বলেছেন 20 রাকাত তারাবিটাও ঠিক। মুসলমান ইমাম জারকানি বলেছেন 20 রাকাত তারাবিটাই ঠিক। ইমাম কুস্তুলানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলছেন, ইমাম কুস্তুলানী বলছেন আপনার 20 রাকাত তারাবিটাই ঠিক। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন গুনিয়াতুত তালিবিনের মধ্যে 20 রাকাত তারাবিটাই ঠিক। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলবি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে বলছেন তারাবি 20 রাকাত এটাই ঠিক। মিরকাত শরীফের মধ্যে মুল্লা আলী কারি আপনার মক্কা মদিনার ওই ইমাম তিনি বলছেন যে তারাবি 20 রাকাতটাই হলো ঠিক। এক কথা যত মুহাদ্দিস, যত মুহাক্কিক, যত মুজতাহিদ, যত মুহাক্কিক গুজরে গেছেন সমস্ত সাহাবা থেকে নিয়ে সাহাবা তাবে মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুজতাহিদ সবাই বলেছেন 20 রাকাতটাই ঠিক। তাই আমরা এই 20 রাকাত 8 রাকাতের পক্ষে থাকতে পারি। কথাটা বুঝাতে পারেনি? এরপরে হাদিস নিয়ে টানাটানি করছেন, হাদিস নিয়ে এটা হাদিস সহিহ না জয়ীফ না সহিহ না জয়ীফ। এই পাগল, তুমি কি ইমাম মালিক থেকে বেশি হাদিস সহিহ জয়ীফ পড়ো? ইমাম আবু হানিফা থেকে বেশি হাদিস সহিহ আর জয়ীফ জানো? ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের গবেষক, উনার থেকে বেশি তুমি বুঝো যে কোনটা হাদিসের আমলযোগ্য, কোনটা হাদিস আমলযোগ্য নয়? ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন ইমাম, উনার থেকে তোমার কি বেশি জ্ঞান যে কোনটা হাদিসের উপর আমল করতে হবে, কোনটা হাদিসের উপর আমল করতে হবে না? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সনদ সহিহ, সিলসিলাতে যাহাবিয়া, গোল্ডেন চেন, ইয়া আল্লাহ। আরে সোনার চেন এমনিতে তো পুরুষের জন্য হারাম। হারাম না? এই বলুন না কি হুজুর আপনি কাল সিনেজা করেন, হ্যাঁ? সোনার চেন এমনিতে তো পুরুষের জন্য হারাম, তো গোল্ডেন চেন পক্ষ কেন? তোমার গোল্ডেন চেন কি ইমাম আহমদ বিন হাম্বল জানতেন না? উনার কাছে গোল্ডেন চেন জি আপনার পৌঁছায়নি? ইমাম তিরমিজির কাছে গোল্ডেন চেন পৌঁছায়নি? ইমাম আবু হানিফার কাছে যারা গোল্ডেন চেন পৌঁছায়নি? ইমাম মালিকের কাছে গোল্ডেন চেন পৌঁছায়নি? ইমাম ইবনে হাজার আসকালানির কাছে গোল্ডেন চেন পৌঁছায়নি? ইমাম ইমাম বদরুদ্দিন আইনির কাছে গোল্ডেন চেন পৌঁছায়নি? তুমি গোল্ডেন চেন নিয়ে মানুষকে 20 থেকে 8 করতে চাও, অথচ এতগুলো মুহাদ্দিস সবাই বলেছেন 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। তুমি কোন পণ্ডিতে বেটা পণ্ডিত? আমি বলতে চাই ভাই, ইমামগণ একদিকে, সালাফ একদিকে, ডক্টর মাস্টার ডাক আপনার ওই সিস্টার ব্রাদার একদিকে, আমরা যাব কোন দিকে? ওই ইমামদের দিকে না এই মুন্সিদের দিকে? কোন দিকে ভাই? পাগলামি পেয়েছে। এই মুসলমান, ঘোড়া খাওয়ার হাদিসটা সুন্নতটাও সহিহ আছে, বুঝতে পারছেন? গাধা খাওয়ার হাদিসটাও সনদ সহিহ আছে। কি হুজুর ঠিক বললাম না? হ্যাঁ, হাদিসের সনদ সহিহ হলেই হবে না। এত বড় বড় হাদিস আমার কাছে বইটা আছে বাপ। এই জন্য বলছে সুন্নি মুসলমান, আপনার সব থেকে কমি হলো এই যে আপনারা সুন্নিদের বইটা পড়ছেন না, সুন্নিদের কিতাব পড়ছেন না। একটা বই ঠিকভাবে যদি পড়ে নেন, আপনার দেখবেন গোটা জীবনটা পাল্টে গেছে। অনেকগুলো ফোন আসছে, হুজুর আপনার বইগুলো পড়ছি আর এখন আমি নিজে নিজে আফসোস করছি কেন আমি আহলে হাদিস হয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বইগুলো পড়ে আফসোস হচ্ছে যে আমি কেন আহলে হাদিস হয়েছিলাম।
এদের ধোকায় কেন পড়েছিলাম? মুসলমান আপনাকে বলতে চাই, খবরদার, হুঁশিয়ার, ধোকাবাজি, আপনার ধোকা থেকে সাবধান থাকবেন, সঠিকটাকে মানবেন। 20 রাকাত তারাবি সবাই করেছেন, আমরাও পড়বো না, পড়বো না, পড়বো না, পড়বো না। সনদের জ্ঞান আমার থেকে তাদের বেশি ছিল কি ছিল না? শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী গোটা হিন্দুস্তানের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও ভুটান, ইন্ডিয়া, এর মধ্যে সব থেকে বেশি হাদিস জাননেওয়ালা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। তিনি বলছেন যে 20 রাকাত তারাবির উপর ইজমা হয়ে গেছে, সাহাবীদের ইজমা হয়ে গেছে। ইমাম মোল্লা আলী কারি মিশকাত শরীফের মিরকাত শরীফের মধ্যে বলছে 20 রাকাত তারাবির উপর ইজমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আর আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়া বক্তৃতা শেষ করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এক একটা বলছে, এক একটা কাগজের কতগুলো প্রশ্ন না দিয়ে একটা করে প্রশ্ন দিলে ভালো হতো ভাই। এখানে একটা প্রশ্ন করেছে, 3 নং প্রশ্ন করেছে। আচ্ছা, 2 নং প্রশ্ন কি? আমরা যে ইমামের সাথে নামাজ পড়ি, তারপর নামাজ খতম করে দোয়া লিখেছে, হওয়ার পরে যে ইমামের সাথে দোয়া করি, সেটি করা যাবে কি যাবে না? এই মুসলমান, এই প্রসঙ্গে আমার একটি বই, এই যে দোয়া প্রসঙ্গে যতগুলো সমস্যা এখানে সমাধান হবে মনে হয়। कहाँ लेके आए? जी जी लेके आए। पीछे है? अच्छा ठीक है। এখন আসবেন না, এখন আসবেন না, শুধু একটু বলেন দোয়া প্রসঙ্গে যতগুলো সমস্যা দোয়া করার কথা আল্লাহ বলেছেন কি বলেননি? দলিল এই কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, দোয়া করলে কি লাভ? দলিল এই কিতাবের মধ্যে আছে। দোয়া না করলে কি ক্ষতি? এই কিতাবের মধ্যে আপনার দলিল দিয়ে দিয়েছি। তারপরে আপনার দোয়া হাত তুলে করবো না হাত ছেড়ে, দলিল, হাজারো দলিল পাবেন এই কিতাবের মধ্যে। মুসলমান ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না, সুন্নত না বেদাত, দলিল এই কিতাবের মধ্যে পাওয়া যাবে। সম্মানিত মুসলিম সমাজ, দোয়া কেউ করে কবুল হয় না কেন? দলিল এই কিতাবের মধ্যে। মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে কিনা? দলিল এই কিতাবের মধ্যে। জানাজার পরে দোয়া করা যাবে কিনা? দলিল এই কিতাবের মধ্যে। তারপরে একসঙ্গে দলবদ্ধভাবে দোয়া করা যাবে কি যাবে না, এই আপনার কিতাবের মধ্যে দলিলগুলো পেয়ে যাবেন। এক কথায় দোয়া সংক্রান্ত যতগুলো সমস্যা করেছে সমাজের মধ্যে, মানুষ বিভ্রান্তি আপনার ছড়িয়েছে, হয়তো পাওয়া যাবে না। এক পিস করে আপনারা অবশ্যই নেবেন, আর বন্ধুদেরকে পাবেন। আমার নবী, আপনার নবী, তোয়ার নবী নিচে। হ্যাঁ, দোয়া যেটা বেশি কবুল ওটা কম করবো না বেশি করবো? কিন্তু দেখেন কিছু মানুষ বলছে যেটা বেশি কবুল হবে ওটাকে বন্ধ করো। নবীজি বলছেন জওফাল আখির ওয়া কুবরা সালাওয়াতিল মাকতুবাত, সবথেকে বেশি আল্লাহ তাআলার কাছে যেই দোয়া কবুল হয় সেটা হলো রাত্রির শেষ ভাগের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া। আর সবথেকে বেশি যেই দোয়াটি কবুল হয় সেটা হলো ফরজ নামাজের পর দোয়া। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে দোয়াটা সবথেকে বেশি কবুল হয়, এটাকে বন্ধ করা যাবে? মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক চলে এসেছে, ও বন্ধ করতে বললো আর আপনি বন্ধ করে দিলেন। আপনার পীর করে গেল, আপনার শেখ করে গেল, মৌলভী মুফতি সবাই করে গেল, আর ওটার জন্য আপনি বন্ধ করে দিলেন। মুসলমান জি ইনশাআল্লাহ বইগুলো পাবেন একটু করে। আল্লাহুম্মা নামাজের টাইম এখানে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে জানাজার পরে তারপরে লাশটাকে দাফন করিবার পরে দোয়া করি, সেটা করা যাবে কি যাবে না? হ্যাঁ, দাফন করার পরে দোয়া করা এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ।
দাফন করার পরে দোয়া করা এটা সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে, সুনান আবু দাউদ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 32-23 এর মধ্যে, কোরআন হাদিস 32-23 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী যখন মাটি দেওয়ার কাজ সমাপ্ত করতেন, মাটি দেওয়ার কাজ সমাপ্ত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। পালিয়ে যেতেন না রে দাদু, কি করতেন? দাঁড়িয়ে যেতেন। কি করতেন? দাঁড়িয়ে যেতেন, পালিয়ে যেতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি বলতেন, ইস্তাগফিরু লিআকিকুম ওয়াসতাগু লাহু বিতাসবিহ ফাইন্নাহুল আন ইউসাল। নবীজি বলতেন, হে আমার উম্মতীরা, দাফনের কাজ সমাপ্ত হয়ে গেছে, এখন তোমরা দাফনের পরে এই মৃত ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করো। সুবহানাল্লাহ। নবীও করতেন, সাহাবারাও করতেন। নবীও করতেন, সাহাবারাও করতেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারি জিল নাম্বার 11 পেজ নাম্বার 143 এর মধ্যে বয়ান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দাফন করতে গেলেন। ওই দাফন করার পরে ফালাম্মা ফারাগা মিন দাফনিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে দাফন করা শেষ করলেন, কি করলেন? ইস্তাকবালাল কিবলাতা রাফিয়ান ইয়াদাইহি, দুই হাত তুলে দাফন করার পরে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। তো দাফনের পরে দোয়া চলবে না? চলবে না? চলবে। বন্ধ হবে? বন্ধ হবে? প্রশ্ন করে দিয়েছেন। আল্লাহর ওলি আউলিয়াদের মাজারে গিয়ে সাহায্য চাওয়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তবে সাহায্য চাই আমরা কার কাছে? সেখানে এই ধরুন না, দোয়া করি কার কাছে? বলুন কার কাছে? আল্লাহর কাছে। এখানে দোয়া করলে কার কাছে? আল্লাহর কাছে। কবরস্থানে দোয়া করলে আল্লাহর কাছে। মুসলমান তো আমরা ওখানে গিয়েও দোয়া করি। এবার হলো যে সাহায্য চাওয়া, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরামের কাছে সাহায্য প্রার্থনা করা, এটা কি জায়েজ না জায়েজ নয়? তো এই প্রসঙ্গে একটু বিস্তারিত আলোচনা না করলে বলাটা মুশকিল হবে। যদি আপনি এই ধারণা পোষণ করেন, আলা হযরত যেমন ডিটেইলসলি এই প্রসঙ্গে আহকামে শরীয়তের মধ্যে একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন, যে কেউ যদি এটা ধারণা করে যে একমাত্র দেনেওয়ালা, খালিক ও মালিক হাকিকি কে? হাকিকি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে যতটা শক্তি দিয়েছেন তিনি ততটা শক্তি পাবেন। আমাকে যতটা শক্তি দিয়েছেন আল্লাহ, ততটাই আমি, তার থেকে বেশি আমি করতে পারবো না। এই হিসাবে আল্লাহ তাআলা আউলিয়া কেরামকে, আম্বিয়া কেরামকে মানুষের সাহায্য করার শক্তি প্রদান করেছেন। করেছেন। এই জন্য মুসাইলিমা কাজ্জাব নবুয়তের দাবিদার, এই নবুয়তের দাবিদার মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে আবু বকর সিদ্দিকের জামানায় 10,000 সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছিলেন। যুদ্ধ করার সময় তিনারা একটা স্লোগান দিচ্ছিলেন, ইয়া মুহাম্মাদা ফানাদা বিশিয়ারিল মুসলিমিন ওয়া কানা ইয়াওমাইদিন শিয়ারুহুম ইয়া মুহাম্মাদা। তিনারা তখন সেখানে স্লোগান দিচ্ছিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ইয়া মুহাম্মাদের অর্থ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন। নবী ইন্তেকাল করেছেন, তারপরও ওনার কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে। এই ক্ষেত্রে আপনার জন্য আমি বলবো যে ইস্তেগাসা এটা যায়, ইস্তেগাসা এটা যায়। তবে দোয়া যেটা আকৃতি আকার নিয়ে হবে, সেটা দোয়ার শাকল সূরত নিয়ে হবে, সেটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কথা বুঝতে পারছেন ভাই? আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, হে আল্লাহ, তুমি